শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্মের টু এনলাইটমেন্ট চ্যানেল স্বাগত জানাচ্ছি। সে সঙ্গে বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দির এবং অনন্ত আনন্দ মানব জীবন দর্শন মন্দিরে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্কুলে গীতা পাঠ এবং সনাতন ধর্মের স্বার্থ নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা সকলে আমাদের সঙ্গে যোগদান করে সনাতন ধর্মের প্রসার ও বৃদ্ধিতে সহায়তা করুন। আচ্ছা, আজকে আলোচনার বিষয় হলো আমরা নিয়মিত গীতা পাঠ করি, তাই না? আমরা যেমন আমাদের নিয়মিত স্নান করতে হয়, স্নান করে শরীরটাকে শুদ্ধ করতে হয়, পরিষ্কার করতে হয়, তেমনি ভাবে নিয়মিত গীতা পাঠ এবং দেবদেবীর উপাসনার মাধ্যমে আমাদের চিত্তকে প্রতিনিয়ত শুদ্ধ করতে হয়। আমাদের জীবনে চলার পথে সবসময় ভালো সময় এবং খারাপ সময় দুইটা থাকবে, এটাই জীবনের নিয়ম, প্রকৃতির গতি, তাই না? হ্যাঁ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, দিন রাত্রি, ঋতু পরিবর্তন, এটা পর্যায়ক্রমে আমাদের জীবনে সবসময় আসবে, কিন্তু কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। আকাশে যেমন মেঘ ওঠে, বৃষ্টি হয়, গর্জন করে, মেঘে গর্জন করে, প্রচন্ড বর্ষণ নেমে আসে, সে মেঘ কিন্তু আহ, টিকে থাকে না সব সময়, তাই না? প্রতিদিন একটা সময় মেঘ দূরে চলে যায় এবং আকাশে সূর্য উদিত হয়, তাই না? আমাদের জীবনটা তাই, দুঃখ যন্ত্রণা কোনোটাই চিরস্থায়ী নয়। তেমনি আমাদের জীবনে সুখ শান্তি আনন্দ, যেটা বৈশ্বিক সুখের কথা বলছি, সেটাও চিরস্থায়ী নয়। গীতায় ভগবান বলছে যে জড়জাগতিক সুখ অনিত্য, তাই কোনো কিছুতে মুগ্ধ না তার ভজনা করতে, এটা নবম অধ্যায়ের শেষের শ্লোকে বলছে। আবার একই সঙ্গে বলছে যে সমগ্র নদ নদীর জল সাগর গিয়ে পড়লে সাগরে যেমন কোনো পরিবর্তন হয় না, তেমনি আত্মদর্শী ব্যক্তি বিষয় থাকেও আত্মপ্রসাদ লাভ করে। মানে আমরা যেন বিষয়ের মধ্যে থেকেই ভগবানের সাধনা করি, ভজনা করি, আমরা বিষয় ত্যাগ না করি। জড়জাগতিক সুখ অনিত্য হওয়ার অর্থই নয় যে আমাদের বিষয় ত্যাগ করতে হবে, সংসার ত্যাগ করতে হবে, গৃহ ত্যাগ করতে হবে। তাহলে ব্রহ্মতত্ত্ব যেটা, সৃষ্টির যে উদ্দেশ্য, সেটা ব্যাহত হয়। হ্যাঁ, কারণ জীবন বলে কিছু থাকে না। আমরা যখন গৃহ ত্যাগ করব, আমরা যখন সংসার ত্যাগ করবো, আমরা যখন পিতামাতাকে ত্যাগ করবো, আমরা যখন স্ত্রী ত্যাগ করব, আমরা যখন নিজের প্রিয়জনদের ত্যাগ করে চলে যাব ঈশ্বর সাধনা করার জন্য, সেটা প্রকৃত ব্রহ্মতত্ত্ব নয়। মস্তিষ্কে, মাথার মধ্যে যেমন চুল থাকলে, চুলটা যখন পড়ে যায় মাথার থেকে, মস্তক থেকে, সে চুলের কোনো অস্তিত্ব থাকে না। গাছের পাতা যখন গাছে থাকে তখন তার অস্তিত্ব থাকে, পাতা গাছ থেকে ঝরে পড়লে তার কোনো অস্তিত্ব থাকে না। একজন ব্যক্তি যখন সংসারে থাকে, তার প্রিয়জনদের সঙ্গেই, তখনই তার অস্তিত্ব থাকবে। সে যখন প্রিয়জন ছেড়ে চলে যাবে, তখন তার অস্তিত্ব থাকে না। এবং গীতা তত্ত্ব হলো তাই, আমাদের ব্রহ্মতত্ত্ব তাই। ব্রহ্মতত্ত্বে স্বয়ং ঈশ্বর, তিনি আত্মা গ্রহণ করেছেন, তিনি পিতা হয়েছেন, তিনি মাতা হয়েছেন, তিনি ভাই হয়েছেন, তিনি বন্ধু হয়েছেন, তিনি সখা হয়েছেন, তিনি প্রেমিকা হয়েছেন, প্রেমিক হয়েছেন। হ্যাঁ, এটি হলো ব্রহ্মতত্ত্ব, এটি হলো বেদের জ্ঞাতব্য বস্তু, যেটা 15 অধ্যায় বলছে ভগবান অর্জুনকে যে আমি বেদের জ্ঞাতব্য বস্তু। মানে বেদ শাস্ত্র যেমন অধ্যয়ন করি, বেদের যে প্রকৃত তাৎপর্য কি, বেদের প্রকৃত তাৎপর্য হলো সেটাই, যে এই সৃষ্টির মূল তত্ত্ব হলো প্রেম, ভালোবাসা। হুম, তারপর আমাদের ঈশ্বর সাধনা কেন করতে হবে? ঈশ্বর সাধনা হলো ঠিক আত্মজ্ঞান অর্জন করা। আত্মজ্ঞানের উদ্দেশ্য হলো আমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি। দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি মানে আমরা যে জড় জগতে বাস করছি, বৈশ্বিক জগতে বাস করতেছি, আমাদের মনের ভিতর সবসময় দুঃখ যন্ত্রণা কষ্ট পীড়া দিচ্ছে। এর থেকে মুক্তি লাভের জন্য আমাদের আত্মজ্ঞানের চর্চা করতে হবে, অনন্ত জীবন লাভ করার জন্য, অনন্ত শক্তি। আর আমাদের সংসারে থাকতে হবে, সংঘবদ্ধভাবে কাজ করতে হবে, প্রিয়জনদের ভালোবাসার জন্য। ভগবান শিব হলো পরমেশ্বর, সে ধ্যান করে, সে ধ্যান করলেও কিন্তু তার মস্তকে চন্দ্রকে ধারণ করে। এই কারণেই যে চন্দ্র হলো প্রেমের প্রতীক। ধ্যানের মাধ্যমে কখনো প্রেম ভালোবাসা অনুভূত হয় না। কি হবে? তুমি যখন বসে ধ্যান করতেছো, তুমি স্ত্রীকে ভালোবাসতে পারো, তোমার স্বামীকে, তোমার পুত্রকে? এটা হয় না। তুমি এখন অন্য জগতে বাস করছো, অন্য স্তরে তার মন চলে গেছে। কিন্তু দুটো জিনিসের সমন্বয় ঘটাতে হবে, দুটো জিনিসের। আমাদের ধ্যানের মাধ্যমে যেটা আমরা লাভ করি, সেটা নিষ্কাম কর্মের মধ্যেও লাভ করা যাবে, ধ্যানের যে আনন্দ আনন্দ যেটা। এবং একই সঙ্গে আমরা প্রেম ভালোবাসা, কারণ কর্ম না করলে, জগতে বাস না করলে আমরা প্রেম ভালোবাসা পাবো না, তাই না? কারণ সাধু সন্ন্যাসী বলে বলবে জগৎটা মায়া, হ্যাঁ জগৎটা মায়া, এটা মিথ্যা, কিন্তু মায়া থাকলে জগতে প্রেম আছে, ভালোবাসা আছে। এটাও জগতের মূল তত্ত্ব। কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণকে বলা প্রেমময়ী। ভগবান কৃষ্ণের যে লীলাগুলা বৃন্দাবনের, সে মা যশোদাকে নিয়ে, মাতৃ ভালোবাসা, পিতা নন্দ মহারাজাকে নিয়ে, মানে পিতা মাতার যে ভালোবাসা, বাৎসল্য প্রেম, তার সখা সখীদের সঙ্গে, তাই না, গোপবালকদের সঙ্গে, গোপীদের সঙ্গে যে প্রেম, শ্রীমতী রাধারানীর সঙ্গে যে প্রেম, তার প্রেমময়ী রূপ, এটা প্রেমময়ী রূপ।
এবং এইটাই ব্রহ্মতত্ত্ব। এটাই হলো আমাদের আসল জীবনের সাধনার মূল উদ্দেশ্য। কিন্তু তিনি একই সঙ্গে আত্মবান, তিনি ছিলেন ভগবান, তিনি যোগমায়া আবৃত ছিলেন। তা আমরা আজকে গীতা পাঠ করি, আমরা গীতার সাধনা করি, সে কারণেই যেন আমাদের মধ্যে পূর্ণ আধ্যাত্মিকতার বিকাশ ঘটে, পূর্ণ পরিপূর্ণভাবে আমরা ভগবানকে লাভ করতে পারি। আমি এর আগে বলেছি যে সাধনার তিনটে স্তর, আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব এবং ভগবত তত্ত্ব। আত্মতত্ত্বে আমরা নিজেকে জানতে পারি, নিজের শরীরের ভিতর যে আত্মা আছে সেটা আত্মতত্ত্বে জানা যায়, সেটা ধ্যানের মাধ্যমে হোক, নিষ্কাম কর্মের মধ্যে হোক। কিন্তু ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে জানা যায় না। নিষ্কাম কর্ম করলে তুমি সেখানে আত্মতত্ত্ব সম্বন্ধেও জ্ঞান অর্জন করবা এবং ঈশ্বর তত্ত্ব সম্বন্ধেও জ্ঞান অর্জন করবা, এবং একই সঙ্গে ভগবত তত্ত্ব, নিষ্কাম কর্ম আমরা যে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান অর্জন করি, সেটা ঈশ্বর নিরাকার তত্ত্ব, নির্গুণ ব্রহ্ম, ঈশ্বর যেটা। হ্যাঁ, যারা যারা ধ্যান করবে তারা ঈশ্বরকে জানতে পারে না। এই যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যে একটা শক্তি নিয়ন্ত্রণ করছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, সেটা ধ্যানের মাধ্যমে জানা যায় না। এই জন্য আমাদের বিবেকানন্দ বলে গেছে যে, বিবেকানন্দ বাবু, যে আমি ঈশ্বর ফিশ্বর কিছুই দেখি না। আজকে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বীরা সগর্বে বলে যে ঈশ্বর বলে কিছুই নেই, কারণ তারা ধ্যান করে, ধ্যান করলে কখনো ঈশ্বরকে জানা যায় না, ঈশ্বরকে জানা যায় না। কিন্তু সেই ঈশ্বর তত্ত্ব হলো নিরাকার। তারও ঊর্ধ্বে হলো ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব কি? আমরা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনায় ঈশ্বরকে জানলেও তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, তার সঙ্গে কথা বলা যায় না, তাকে ডেকে এনে খাওয়ানো যায় না বাসায়। কিন্তু ভগবান যিনি, তাকে তুমি দেখতে পারবা, তার সঙ্গে কথা বলতে পারবা, উঠতে পারবা, তাকে বাসায় এনে খাওয়াতে পারবা, আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে তাকে দেখতে পাবো। এবং একই সঙ্গে আমাদের যে আমরা যে সাধনা করি, সেই সাধনার মধ্যে দিয়ে তিনটে শক্তি আমরা নিজেরা অর্জন করতে চাই। আমরা ভগবানের মতোই হইতে চাই, ভগবান হতে চাই। হ্যাঁ, তাহলে এখানে আসছো তুমি মামনি, তুমি রেগুলার আসবা। এটাই যে আমি এর আগে বলছি যে আমাদেরকে জীবনে চলার পথে নিয়মিত কর্ম করতে হবে, নিয়মিত কর্ম, যে কর্ম সদা অনুষ্ঠিত সেটা সাত্বিক কর্ম। তুমি নিয়মিত খাওয়া, নিয়মিত স্নান, নিয়মিত ঘুম, নিয়মিত গীতা পাঠ, নিয়মিত স্বাস্থ্য চর্চা, নিয়মিত যোগ সাধনা করা, নিয়মিত তোমার গাছ থাকলে গাছে জল দেওয়া, কি পোষা প্রাণী তাদের যত্ন নেওয়া, নিয়মিত করতে হবে। আরেকটা কি করতে হবে? সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে, আমাদের সকলকে নিয়ে কাজ করতে হবে, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তুমি যেখানে যাও, কাজে কাজে গেছো, কর্মক্ষেত্রে, সবার সঙ্গে বন্ধুভাব, সবার সঙ্গে দয়া, ক্ষমা, প্রেমময়ী ভাব নিয়ে সঙ্গে কর্ম করতে হবে। হুম, নিজের উপর সবসময় আত্মবিশ্বাস রেখে চলতে হবে। জীবনে বাধা বিপত্তি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট সবসময় জীবনে আসবে, কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। একই ভগবানের উপর ভক্তি, ঈশ্বরের উপর ভক্তি, একই সঙ্গে নিজের উপর আত্মবিশ্বাস, যে বাধা বিপদ যন্ত্রণা যতই আসুক না কেন, কষ্ট যতই আসুক, তুমি তোমার বুদ্ধি জ্ঞান এবং ভগবানের উপর বিশ্বাসের মাধ্যমে সেই প্রতিকূল পরিবেশ তুমি কাটিয়ে উঠতে পারবে। আর সর্বোপরি তোমার মধ্যে যেন অহংকার না থাকে। অহংকার কি জিনিস? নিজেকে কখনো বড় মনে করা, সেটা একটা অহংকার। যেমন নিজের প্রতি একটা মিথ্যা অহংকার, গর্ববোধ, আমি ওর থেকে ভালো, আমি এটা বেশি পারি, এটা করতে পারি, সেটা একটা অহংকার। আবার নিজেকে ছোট মনে করা, যে তুমি পারতেছো না, এটা আমার জন্য নয়, আমি পারবো না, এটা একটা অহংকার। নিজেকে ছোট মনে করা, নিজেকে কখনোই ছোট ভাবতে হবে না, নিজেকে কখনোই তুচ্ছ ভাবতে হবে না, নিজেকে কখনোই নগণ্য ভাবতে হবে না, নিজেকে কখনোই ভাবা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না, আমি পাচ্ছি না, কি আমার এই জগতে কোনো প্রয়োজন নেই, কি আমার কোনো মূল্য নেই। প্রতিটা জীব, প্রতিটা প্রাণী, প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ, প্রতিটা বিড়াল বলো, কুকুর বলো, ছাগল বলো, গাছ বলো, যা কিছু আছে, সবকিছুরই প্রয়োজনীয়তা জগতে রয়েছে, সবারই প্রয়োজন রয়েছে। তোমার এই জগতে কোনো না কোনো অবদান প্রয়োজন রয়েছে। কখনোই নিজেকে ছোট ভাবা যাবে না, আবার কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা যাবে না, নিজেকে বড় ভাবা যাবে না। অথবা অহংকার শূন্য হতে হবে, অহম বোধ যেন না থাকে। আমি কর্তা, আমি করছি, কে এটা আমার, এই আমার বাড়ি, আমার কুকুর, আমার বিড়াল, আমার ছাগল, আমার ঘর, আমার বাড়ি, আমার ব্যবসা, এই মমত্ব যেন না থাকে। মম মানে আমার, এই মমত্ব বোধ। হুম। তো ঠিক আছে, তুমি মন্ত্র পাঠ করো, আমরা মন্ত্র পাঠ করে গীতার আজকে 15 অধ্যায় পাঠ করে আমরা শেষ করবো তাড়াতাড়ি। হ্যাঁ, মন্ত্র পাঠ করো। ওং গণপতায় নমঃ, গণপতায় নমঃ, গণপতায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রী গোবিন্দায় নমঃ, শ্রী বাসুদেবায় নমঃ। ওং শ্রী নারায়ণ নমঃ, শ্রী নারায়ণ নমঃ, শ্রী নারায়ণ নমঃ।
ওং শ্রী নারায়ণ লক্ষ্মী দেব্যై নমঃ ওং শ্রী নারায়ণ লক্ষ্মী দেব্যై নমঃ ওং শ্রী নারায়ণ লক্ষ্মী দেব্যై নমঃ ওং শ্রী 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 সরস্বত্যায় নমঃ ওং শ্রী সরস্বত্যায় নমঃ ওং শ্রী সরস্বত্যায় নমঃ ওং শ্রী সন্মুখায় নমঃ ওং শ্রী সন্মুখায় নমঃ ওং শ্রী সন্মুখায় নমঃ ওং শ্রী মা মনসা নাগমতায় নমঃ ওং শ্রী মা মনসা নাগমতায় নমঃ ওং শ্রী মা মনসা নাগমতায় নমঃ ওং শ্রী হনুমতে নমঃ ওং শ্রী হনুমতে নমঃ ওং শ্রী হনুমতে নমঃ ওং শ্রী পিতা পিতৃ পুরুষেভ্যై নমঃ ওং শ্রী মাতা মাতৃ পুরুষেভ্যై নমঃ ওং শ্রী গোমাতায় নমঃ ওং শ্রী গোমাতায় নমঃ ওং শ্রী গোমাতায় নমঃ ওং শ্রী তুলসী দেব্যায় নমঃ ওং শ্রী তুলসী দেব্যায় নমঃ ওং শ্রী তুলসী দেব্যায় নমঃ ওং শ্রী তুলসী দেব্যై নমঃ ওং শ্রী তুলসী দেব্যై নমঃ ওং শ্রী তুলসী দেব্যై নমঃ ওং শ্রী দুর্গতি নাশিনী নমঃ ওং শ্রী দুর্গতি নাশিনী নমঃ ওং শ্রী দুর্গতি নাশিনী নমঃ ওং শ্রী দুর্গতি নাশিন্যై নমঃ ওং শ্রী দুর্গতি নাশিন্যై নমঃ ওং শ্রী দুর্গতি নাশিন্যై নমঃ ওং শ্রী দুর্গায় 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 নমঃ ওং শ্রী কালিকায় 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 নমঃ ওং শ্রী চণ্ডিকায় 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 নমঃ ওং শ্রী মাতারায় 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 নমঃ ওং শ্রী অন্নপূর্ণা দেব্যায় নমঃ ওং শ্রী অন্নপূর্ণা দেব্যায় নমঃ ওং শ্রী অন্নপূর্ণা দেব্যায় নমঃ ওং শ্রী অন্নপূর্ণা দেব্যై নমঃ ওং শ্রী অন্নপূর্ণা দেব্যై নমঃ ওং শ্রী অন্নপূর্ণা দেব্যై নমঃ ওং শ্রী নবগ্রহায় 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 নমঃ ওং শ্রী সর্বদেবতায় 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 নমঃ ওং শ্রী রাধাকৃষ্ণায় 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 নমঃ ওং শ্রী রাম সীতায় 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 নমঃ ওং শ্রী শিবা পার্বতী 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 নমঃ ওং শ্রী গোপালায় 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 নমঃ ওং শ্রী গোবিন্দায় 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 নমঃ শ্রী মা যশোদায় নমঃ ওং শ্রী নন্দ মহারাজায় নমঃ ওং শ্রী গোবিন্দায় নমঃ ওং শ্রী মুকুন্দায় নমঃ এই শোনো ওং শ্রী মুকুন্দায় নমঃ ওং শ্রী গোপালায় নমঃ ওং শ্রী গোবিন্দায় নমঃ ওং শ্রী মুকুন্দায় নমঃ বলো ওং শ্রী মুকুন্দায় নমঃ ওং শ্রী মুকুন্দায় নমঃ ওং শ্রী মুকুন্দায় নমঃ ওং শ্রী মুকুন্দায় নমঃ ওং শ্রী মা যশোদায় 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 নমঃ ওং শ্রী নন্দ মহারাজায় 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 নমঃ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান সীতারাম 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 ধর্মের জয় হোক 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 বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের 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 জয় হোক
আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে যাই হোক, আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে যাই হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। বদমাসতন্ত্র নিপাত যাক, বদমাসতন্ত্র নিপাত যাক। বদমাসতন্ত্র নিপাত যাক, বদমাসতন্ত্র নিপাত যাক। ধোঁকাবাজতন্ত্র নিপাত যাক, বলো ধোঁকাবাজতন্ত্র নিপাত যাক, ধোঁকাবাজতন্ত্র নিপাত যাক। আচ্ছা, আজকে আমরা হ্যাঁ, আমরা আজকে পঞ্চদশ অধ্যায় আলোচনা করব, মানে একটু পর্ব পরে সংক্ষিপ্ত আলোচনা করে এখানে শেষ করব কয়েক মিনিটের মধ্যে। আহ আমাদের মনে রাখতে গীতা, আমরা আমাদের জড়জাগতিক সুখ অনিত্য, নবম অধ্যায় ভগবান বলছে কোনো কিছুতে মুগ্ধ হয় না হয়ে তার ভজনা, তার ভজনা করার উদ্দেশ্য এই যে আমাদের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা, আমরা যে ঈশ্বর সাধনা করি, ভগবত সাধনা করি, তাহলে আমরা এই দুঃখ কষ্ট যন্ত্রণার যে একটা সীমারেখা সেটা অতিক্রম করে এমন একটা জীবনে প্রবেশ করব যে জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না, শুধু থাকবে আনন্দ আনন্দ আনন্দ, এবং আমরা অনন্ত জীবনের সন্ধান লাভ করব। সেই জীবনে কোনো রোগ ব্যাধি থাকবে না, কোনো বার্ধক্য থাকবে না, আমরা সবসময় ইয়াং থাকবো, যৌবন প্রাপ্ত থাকবো, কৈশোর কিংবা যৌবন। হ্যাঁ, এবং আমরা অনন্ত আনন্দের সন্ধান লাভ করব। গীতায় বলছে যে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি সে অন্তরে সুখী হয়, ব্রহ্মের সঙ্গে যুক্ত অসীম আনন্দ লাভ করে, এবং একই সঙ্গে বলছে জীবমুক্ত, জীবমুক্ত মানে সে জীবিত অবস্থায় মুক্তি লাভ করে। আমরা যে অনন্ত আনন্দের সন্ধান লাভ করব সেটা ভগবান গীতায় খুব সুস্পষ্ট করে বলে দিছে, যে আমরা যখন ঈশ্বর সাধনা করব, হ্যাঁ, সেই ঈশ্বর সাধনার মধ্য দিয়ে আমরা সুখী হব, আনন্দ লাভ করবো, যেন অমৃত আসবে আমাদের জীবনে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে প্রথম 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 দিকে বিষ উঠে আসছিল, কিন্তু পরবর্তীতে বিষের পরিবর্তে আসলো কি অমৃত আসে। ঈশ্বর সাধনা করতে গেলেও আমাদের কিছু চাল চরিত্র, আমাদের কিছু ক্যারেক্টার, চরিত্রের কাঠামো পরিবর্তন করতে হয়, আমাদের চিন্তা চেতনা, মন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হয়, আমাদের নতুন ভাবে নিজেকে গড়ে তুলতে হয়, খাপ খাওয়াতে হয়। এই জন্য একটা বিষের বিষাক্ত মনে প্রথমে ঈশ্বর সাধনা করতে গেলে একটু যন্ত্রণা কষ্ট বেড়ে যায়, বিষ আসে, কিন্তু বিষ তোমার জীবনে ক্রমাগত আসবে না, তোমার পরিশেষে একটা পর্যায়ে গিয়ে আনন্দ আসা শুরু করবে, সেটাকে বলে অমৃত আসবে, তুমি অমৃত সন্ধান লাভ করবা। এই জন্য ঈশ্বর সাধনা করলে দেখবা, যারা আমার স্কুলে যারা প্রথমত আসে, সাধারণত তাদের বিষ আসে না, খুব কম বিষ আসে, কারণ আমি তাদেরকে এমন ভাবে গড়ে তুলি যে তারা প্রথম থেকে অমৃত লাভ করা শুরু করে, তারা সুখী সুখ অনুভব করা শুরু করে, খুব কম বিষ আসে। হ্যাঁ, তা যাই হোক, আমাদের 15 অধ্যায় সে ভগবান বলছে যে চন্দ্র সূর্য অগ্নি যা প্রকাশে অসমত, যেখানে আশ্রয় জীবকে আর ফিরে আসিতে হয় না, তাহাই আমার পরম ধাম। পঞ্চম অধ্যায় সে কথাটা বলতেছে। কেন বলতেছে? যে আমরা এই যে জগতে আসতেছি, এই জগৎটা ত্রিগুণের অধীন। এই জগতে যারা বাস করে প্রত্যেকটা জীব, সে দেবতা হোক, মানুষ হোক, বিড়াল হোক, কুকুর হোক, প্রত্যেকেই অসুর হোক, সবাই আমরা গুণের অধীন। কিন্তু আমরা প্রকৃতির গুণকে যখন অতিক্রম করতে শিখবো, সেই গুণকে অতিক্রম করে এমন জীবনে প্রবেশ করব, এমন জায়গায় এমন স্থানে আশ্রয় নেব, মানে এমন স্তরে, সেখানে গেলে আমাদেরকে আর ফিরে আসতে হবে না। কেন ফিরে আসতে হবে না? যে প্রথমত কেউ তোমাকে জোর করে এখানে পাঠাবে না, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত কি, সেখানে গেলে তুমি জীবনকে সুন্দর করার জন্য যা কিছুই প্রয়োজন সবকিছু সেখানে পাওয়া যাবে, এখানে আসার কোনো প্রয়োজন নাই, সেই কথায়। তা আমরা যে সেই স্থানে যাব, সেটা যে লাভ করব, সেটা এই জীবনেই আমরা জানতে পারবো, যে ঈশ্বর সাধনা করলে যেটাকে বলে জীবমুক্ত, মানে আমি জীবিত অবস্থায় আমার মধ্যে সে আনন্দ, অনন্ত আনন্দের আমার সন্ধান লাভ করব। এবং গীতা 14 অধ্যায় বিষ্ণু শ্লোক একই কথা বলছে, যোগী জীবিত কাল হইতে হ্যাঁ প্রকৃতির 3 গুণ গতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরাবেদির বন্ধন থেকে মুক্তি লাভ করে সে অমৃত লাভ করে, আমরা অমৃত লাভ করি, তাই না? তা যাই হোক, সেটা আমরা কিভাবে লাভ করব? আমরা সেই পঞ্চদশ অধ্যায় সে ভগবান আবারও বলতেছে নিষ্কাম কর্মের মাধ্যমে আমরা কিভাবে সেই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। আচ্ছা, পঞ্চদশ অধ্যায় পাঠ করো, আমি 2 3 4টা শ্লোক ব্যাখ্যা করে আমরা পঞ্চদশ অধ্যায় শেষ করবো। পড়ো মামনি, পঞ্চদশ অধ্যায় পড়ো গীতা। হ্যাঁ, না না, পঞ্চদশ, এই নাম্বার 15, এই 15, নাম্বার 15, 5 নম্বর না, পঞ্চদশ, 15 নম্বর, 15 নম্বর অধ্যায়। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হ্যাঁ, পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান বলিলেন, পণ্ডিতেরা বলেন সংসার রূপ অসত্য বৃক্ষের মূল ঊর্ধ্বে, শাখা অর্ধদেশে, বেদে সবই বৃক্ষের সজীব পত্র, ইহার জ্ঞান যাহার হইয়াছে তিনি প্রকৃত বেদবিদ, বেদজ্ঞ বলিয়া কথিত।
এই সংসার বৃক্ষের শাখা সকল নিম্নে ও ঊর্ধ্বে বিস্তৃত রইয়াছে, ইহার মূল সকল নিম্নে মানবলোকে গিয়াছে। কিছু কিছু মূল মানব লোকে আসছে। এই সংসারকে একটা হ্যাঁ, বৃক্ষের সঙ্গে, অসৎ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে সংসারকে। এই অসৎ বৃক্ষের পত্রগুলো মানে প্রতীক অর্থে, সিম্বলিক ওয়েতে, প্রতীক রূপে এই পত্রগুলোকে বেদের মন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এই কথা বুঝতে পারতেছো? হ্যাঁ। হ্যাঁ, তো এই গাছের যে মূলটা ঊর্ধ্ব দিকে। এই গাছটা উল্টা, মানে ইনভার্টেড ট্রি। আমরা সাধারণত যে পৃথিবীতে গাছ জন্মায়, গাছের মূলগুলো নিচের দিকে, পাতাগুলো উপরের দিকে, কিন্তু গাছটা উল্টা দিকে। গাছের মূলটা উত্তর দিকে, আর শাখা প্রশাখা নিচের দিকে নেমে আসছে। মানে ঊর্ধ্ব, মানে আধ্যাত্মিক জগৎ থেকে এই এই গাছটা নেমে আসছে। মানে আত্মা যে নিচে নেমে আসছে আর কি, অবতরণ করছে, সেটা তার প্রমাণ। তা এই যে গাছের যে পত্রগুলা, এটা বৈদিক মন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে এক একটা মন্ত্রের মাধ্যমে আমরা গাছের এক একটা করে পাতা ধরতে পারি, পুরো গাছটাকে ধরতে পারি না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, কি হ্যাঁ, কথা? তা হ্যাঁ, আমরা যারা সকাম কর্ম করে এই বৃক্ষের পত্রগুলো ক্ষেত্রে পত্রের অনুভূতি তার মধ্যে জাগে। এখন কেউ যদি মূল ধরতে যায়, তাকে ধ্যানের দিকে যাইতে হবে। কিন্তু গীতা বলতেছে যে আমরা আমরা এই বৃক্ষটাকে পুরোপুরি ধরতে পারবো। এই বৃক্ষটাকে পুরোপুরি ধরতে পারবো। একটা 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 মনে করো তো, আমরা মানুষ হিসেবে এই এই বৃক্ষকে কল্পনা করতে পারি না। একটা পিঁপড়া, একটা পিঁপড়াকে যদি বলো তুমি গাছের ছবি এঁকো, সে আঁকতে পারবে? পারবে? হ্যাঁ। একটা বিড়ালকে যদি বলো যে হাতির হ্যাঁ, হাতির ছবি এঁকে দেখাও, সে দেখাতে পারবে? মনে হতো না এটা বিড়াল পারবে। হ্যাঁ, তাই না? তাদের চোখ দিয়ে সমগ্র হাতিটা দেখতে পারে না তো, হয়তো হয়তো এটা পিঁপড়া তো পারবেই না। তা আমরা যখন জীব হিসেবে, আমরা যে এই যে সংসার বৃক্ষটাকে আমরা কল্পনাও করতে পারি না মানুষ হিসেবে, কারণ আমরা অত্যন্ত ক্ষুদ্র। কিন্তু আমরা যদি নিষ্কাম কর্ম করতে শিখি, নিষ্কাম ভাবে ভগবত সাধনা করি, ঈশ্বর সাধনা করি, তাই পুরো বৃক্ষটাকে আমরা ধরতে পারবো, পুরো বৃক্ষটাকে আয়ত্ত করতে পারবো। সেই কথা পঞ্চশ অধ্যায় বলতেছে। হ্যাঁ। তাই বৃক্ষের মূলটা কি? মূলটাকে প্রতীক অর্থে কি বোঝানো হয়েছে? মূলগুলোকে, সেটা হলো ঈশ্বর বা আত্মা। ফুলগুলো, আত্মা, ঈশ্বর। হ্যাঁ, গাছের মূল, মানে এই বৃক্ষ সংসারটার উৎপত্তি ঈশ্বর থেকে, তাই না? সংসারের উৎপত্তি হলো হুম, ঈশ্বর থেকে। তা এই মূলকে কিভাবে ছেদন right. করবো, এই মূলটাকে ধরবো কিভাবে, সেই কথাগুলি বলতেছে পরের শ্লোকে। পড়ো, ভগবান কি বলতেছে পরের শ্লোকে। এই সংসারের প্রকৃত রূপ বোঝা যায় না, ইহার আদি অন্ত মধ্যস্থিতি কিছুই বোঝা যায় হ্যাঁ, না। তা একটা যেসব পিঁপড়া, বস্তু, একটা পিঁপড়া কি বলতে পারো এই গাছটার মূলটা কিরকম, শাখা কিরকম, পোশাক? তো এই সংসারের আদি, হ্যাঁ, এই সংসারের আদি অন্ত মধ্য কিছুই খুঁজে পাওয়া যায় না। এই সংসারে আমরা অনেক সময় ব্যয় করি অনেক কিছু বোঝার জন্য। বিজ্ঞানীরা গবেষণা করে, এইটা জিনিস ফাইন্ডিং আউট করে, গবেষণার মাধ্যমে তারা একটা কিছু বের করে আবিষ্কার করে, কিন্তু অন্য জিনিস তারা অন্য প্রশ্ন থেকেই যায় তাদের মনের মধ্যে, থেকে যায় না? বিবাহ করছে স্বামী হ্যাঁ, স্ত্রী, দাম্পত্য জীবন পাশে, স্বামী স্ত্রীকে বোঝার চেষ্টা করতেছে, স্ত্রী স্বামীকে বোঝার চেষ্টা করতেছে, কিন্তু কেউ কাউকে বুঝতে পারে না। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ। অনেক মানুষ আছে হ্যাঁ, মানুষকে নিয়ে স্টাডি করে যে ও কেন এই আচরণ করলো, ও আছে কি ব্যাপার, সে আমাকে দেখে হাসি দিল, এত এটা কি, তা কি উদ্দেশ্য ছিল, ও তো অনেক অনেক সময় আমার সাথে কথাই বলে না, পাশ ফিরে চলে, আছে কেন আমার কাছে ছুটে আসলো। হ্যাঁ, মানুষ অনেক কিছু বোঝার চেষ্টা করে পৃথিবীতে, তাই না? হ্যাঁ। মানুষের রাজনীতির বিশ্লেষণ করে, অর্থনীতির বিশ্লেষণ করে, সমাজনীতি, কত কিছু যে মানুষ মাথা ঘামায় বোঝার চেষ্টা করে। কিন্তু গীতায় বলতেছে ভগবান যে হে দেখো, যে তুমি এগুলো আদি অন্ত মধ্য, তুমি আগামাথা কিছু খুঁজে পারবে না। একজন একজন মানুষ যদি সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ে, সে কোনো কুল কিনারা খুঁজে পায়? খুঁজে পায় যে, হ্যাঁ, না, খুঁজে পায়। সে হ্যাঁ, চারদিকে শুধু জল দেখবে, জল দেখবে, জল দেখবে। আমাদের জীবনটাও তাই। কিন্তু আমরা জীবনে অনেক কিছুই বোঝার চেষ্টা করি, অনেক কিছু জানার চেষ্টা করি। আমরা মনে করি যে এটা জিনিস বুঝলাম, আমি হয়তো পেয়ে গেলাম। আমি এটা করলে এটা আমার জীবনে এটা হবে। আমি ব্যবসা করলে আয় উন্নতি হবে, টাকা পয়সা হবে, আমি সবকিছু পেয়ে যাবো। আমার জীবন মানে খুব সুন্দর হবে। কি আমি পড়াশোনা করি, পড়াশোনা করলে ভালো ডিগ্রি নেব, রেজাল্ট করব, ফলাফল হবে, আমি চাকরি পাবো, চাকরি পেলে আমার জীবন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই হয় না কিন্তু। কথা ঠিক কি ঠিক না? কেউ হয়তো অবিবাহিত, সে ভাবতেছে হ্যাঁ, বিবাহ করলে দাম্পত্য জীবনে প্রবেশ করবে, সে সুখী হবে। তারপর দেখা যায় হচ্ছে না। আমি বলতেছি না এগুলো করতে হবে না। তোমার ব্যবসা বাণিজ্য করতে হবে, তোমার লেখাপড়া অবশ্যই করতে হবে, আমাদের করা কর্তব্য। আমাদের পড়াশোনা করা কর্তব্য, চাকরি বাকরি করা কর্তব্য। এগুলো কর্তব্য হিসেবে করতে হবে এটা। এটা ধর্মের বিধান আছে। কিন্তু বলা হচ্ছে কি যে এর আগামাথা আমরা এই সংসার বৃক্ষের যে আগামাথা আমরা কিছুই খুঁজে পাবো না। আমরা এই পৃথিবীতে হ্যাঁ, এই জড়লোকে যে জড়জীবনের অধীনে আমরা এর কোনো আগামাথা কিছুই খুঁজে পাবো না। হ্যাঁ, শুধু আমাদেরকে পাইতে হলে
ঈশ্বর সাধনা করতে হবে। এই বৃক্ষের মূলকে শোধন করতে হলে আমাদের ঈশ্বর সাধনা নিষ্কাম কর্ম করতে হবে। সেই কথা বলতেছে পরের শ্লোকে। পড়ো তুমি, পড়তে থাকো। হ্যাঁ, জ্ঞানীর অনাসক্তি রূপ দৃঢ় অস্ত্রঘাতে এই অসত্য বৃক্ষের মূল ছেদন করিয়া ব্রহ্মকে জানিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ, তাহাদের আর ফিরে আসিতে হয় হ্যাঁ, না। আমাদেরকে তিনি জ্ঞান সকল ও বৈরাগ্যের দ্বারা, শুনো, কর্মফলকে সকল প্রবৃত্তির হ্যাঁ উৎস যিনি, যার থেকে এই সংসার বৃক্ষের উৎপত্তি, যার থেকে এই সংসার আসছে, যার থেকে আমাদের উৎপত্তি, তাকে জানতে হলে আমাদের হ্যাঁ, জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা। হ্যাঁ, জ্ঞান মানে আত্মজ্ঞান। জ্ঞান বলতে বোঝাচ্ছে আত্মজ্ঞানের মাধ্যমে আমাদের নিষ্কাম কর্ম করতে হবে। আর বৈরাগ্য মানে কর্মফলে উদাসীন, সকল কর্মের ফল ভগবানকে অর্পণ করে করলে পারে। আর জ্ঞান মানে আত্মজ্ঞান, মানে সর্বজীবে সমদর্শী, সর্বজীবে সমদর্শী, সর্বভূতে ঈশ্বর বা আত্মা, সর্বভূতে ঈশ্বর সমভাবে বিরাজিত। আমরা যেন সকল প্রাণী, সকল জীব, সবার প্রতি সদয় হই, সবার প্রতি ভালোবাসা প্রেম প্রদর্শন করি। আমি একটু আগে আলোচনার প্রথম দিকেই বলছি যে সৃষ্টির মূল তত্ত্ব হলো প্রেম ভালোবাসা। এটি হলো সংসারের সাত জিনিস। তুমি অন্যকে ভালোবাসো, এই জগতে যদি কিছু চাও, অন্যের ভালোবাসা পাওয়ার চেষ্টা করো। যেমন কৃষ্ণের কোনো কিছুর প্রয়োজন নাই, কৃষ্ণকে বলা হয় শুধু প্রেমের কাঙ্গাল, সে শুধু প্রেম চায়, ভালোবাসা চায়। আমরা যেন ভগবানের মতই হই, আমরা অন্যের ভালোবাসা, সেটা বিড়াল হোক, কুকুর হোক, হ্যাঁ, এটা বিড়াল পোষো, তোমার বিড়াল সে তোমার কোলে বসে, তোমাকে বিশ্বাস করে, তোমাকে শ্রদ্ধা করে, আছে না? এটা প্রাণী, মানুষ ভয় পায় অন্যকে, পায় না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো এই যে ভালোবাসা, তোমার স্ত্রী ভালোবাসা, তোমার পিতা মাতা, তোমার পুত্র, তাদেরকে ভালোবাসা, তুমি নিজেকে ভালোবাসো। ওই যে বাংলাদেশে দেখা গেল এক মহিলা ৮টা কুকুর ছানাকে ধরে বস্তার মধ্যে ধরে সে নদী পুকুরে ফেলাই দিছে। তার মধ্যে আত্মজ্ঞানটা কি আছে বলতো? হ্যাঁ, তারাও তো প্রাণী, তারাও তো জীব, তারাও তো বাঁচতে চায়, তাদের তো বাঁচার অধিকার না কেন? তারা তো বাঁচবেই। তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসা না দিয়ে তাদের হত্যা করলো। হ্যাঁ, তাদেরকে হত্যা করা হয়, তাই না? এগুলা কোনো হ্যাঁ তথ্য না। গীতা বলতেছে যে জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা এই সংসার বৃক্ষের মূলকে শোধন করতে হবে। অনাসক্তি স্বরূপ দৃঢ় অস্ত্রাঘাতে এই মূলকে শোধন করিয়া সকল প্রবৃত্তির উৎস ব্রহ্মকে জানতে পারা যায়। ব্রহ্ম থেকে, ভগবান সৃষ্টিকর্তা থেকে জগতের সৃষ্টি হয়েছে, তাকে জানতে হলে আমাদের সকলকে ভালোবাসতে হবে। জ্ঞান মানে আত্মজ্ঞান, আত্মজ্ঞান মানে সর্বভূতে তিনি সমভাবে বিরাজিত। এই কথাটা কোথায় ভগবান বলছে? চতুর্থ অধ্যায় বলছে জ্ঞানের কথা, যে হে অর্জুন, হ্যাঁ তুমি যে জ্ঞান অর্জন করো, এই জ্ঞান জানলে তুমি সর্বভূতকে নিজে থেকে অভিন্ন হয়ে দেখতে পারবে। আমরা তত্ত্ব তো সবাই এক। পঞ্চম অধ্যায় একই কথা বলছে যে সর্বজীবে সমদর্শী। অষ্টাদশ অধ্যায় একে বলছে যে ব্রহ্মভাব ব্যক্তি সমভাবাপন্ন হন, সবাইকে সমানভাবে দেখেন। সে একটা পিঁপড়া হোক, একটা গরু হোক, একটা ছাগল হোক, একটা বিড়াল হোক, সবাইকে সমানভাবে রেসপেক্ট করতে হবে। একটা মানুষ হোক, কাউকে বড় ছোট কাউকে বড় করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, এবং সবাইকে প্রতি ভালোবাসা। জ্ঞান আর বৈরাগ্য মানে কর্মফলে উদাসীন। আমরা যে কর্মটা করি, কর্মফল ভগবানকে অর্পণ করতে হবে। তাহলে এইটা থাকলে পারে আমরা সৃষ্টিকর্তাকে জানতে পারবো। তখন আর সংসার বৃক্ষের আদি অন্ত মধ্য নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। আমাদের সমস্ত কিছু জ্ঞান আপনা আপনি চলে আসবে। সেটা তাকে বলে সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে যিনি সবকিছু জানতে পারেন। তখন মনে হবে না যে সমুদ্রের মাঝখানে পড়ছো, তুমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছ না, তুমি সবকিছুর কুল কিনারা খুঁজে পাবা। আমাদের শাস্ত্র বলতেছে যে আমরা সাধনা করলে আমরা সবকিছুকে জানতে পারি। এই জন্য বেদান্ত বলে বেদান্ত। বেদ মানে নলেজ, অন্ত মানে শেষ, জ্ঞানের শেষ, মানে সবকিছু জানা যায়। বেদান্ত, হ্যাঁ। গীতায় বেশি সর্বজ্ঞ শব্দটা ব্যবহার করছে। 15 অধ্যায় তুই বাবা, 15 অধ্যায় শেষ শ্লোকেই বাবা সর্বজ্ঞ। আবার অষ্টম অধ্যায় সর্বজ্ঞ শব্দ ব্যবহার করতেছে। সেই সর্বজ্ঞ আবার ভজনা করে, যে সবকিছুকে জানতে পারে, সে সবকিছুকে জানে। হ্যাঁ, তো আমাদের এই সংসার বৃক্ষের আদি অন্ত মধ্যে কিছুই নাই, এই ভাবটা তখন আর থাকবে না। আমরা সবকিছু জানতে পারবো, আদি জানতে পারবো, অন্ত জানতে পারবো, মধ্য জানতে পারবো। হ্যাঁ, তারপরে ষোলোটা পড়ো, পড়ো মামুনি, পড়ো। হ্যাঁ যাহাদের অভিমান ও মোহগত হইয়াছে, যাহারা আসক্তি জয় করিয়াছেন, যাহারা আত্মজ্ঞানময় হইয়াছেন, যাহারা মন হইতে সর্ব কামনা দূর করিয়াছেন, যাহারা সুখ দুঃখ শীত গ্রীষ্ম রূপ রব্ধ হইতে বিমুক্ত, তাহারাই নিত্য পরমপদ লাভ করিয়া থাকেন। হ্যাঁ, তাই শোনো, থামো। যারা, যাদের মধ্যে অভিমান নাই, যারা অভিমান শূন্য হয়েছে, যারা মন হতে সমস্ত আসক্তি কামনা দূর করছে, যে মনকে সাম্য অবস্থা নিয়ে আসছে,
মানে তার মধ্যে শীত উষ্ণ, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি, এই ধরনের কোনো ভাব নাই, এই ধরনের দ্বন্দ্ব থেকে সে মুক্ত। সেই নিত্য পরমপদ লাভ করে। পরমপদ মানে পরাগতি, যা লাভ করলে এই বিশ্বব্রহ্মাণ্ডে তোমার লাভ করার কিছুই নেই, তুমি সবকিছু পেয়ে গেছো। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ষোলোটা পড়ো, পড়ো। হ্যাঁ, সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশ্যে অসমর্থ, যে স্থানে আশ্রয় লইলে জীব আর ফিরে আসে না, সেই স্থানই হলো আমার পরম ধাম। সেই স্থানেরও তার পরম ধাম। সূর্যের কোনো ক্ষমতা নাই সেই ধামকে প্রকাশ করে, তার তার শক্তি দ্বারা, তার গুণ দ্বারা। চন্দ্রের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই সেই ধামকে প্রকাশ করে, কিংবা অগ্নির। হ্যাঁ, তো এগুলো এগুলো তত্ত্ব আমি এর আগে আলোচনা করছি, আজকে সময় নেই এত ডিটেলসে যাওয়ার। মোট কথা, আমাদের মন্দিরের নাম আছে অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির। আমরা অনন্ত আনন্দময় অনন্ত জীবন কেন বলি? এই স্থানে আমরা আশ্রয় নিচ্ছি। এই যে ধামে গেলে আমাদেরকে এই পৃথিবীতে আর আমাদের জোর করে ফিরে আসতে হবে না, এই মায়াযুক্ত। হ্যাঁ, এবং আমরা সেখানে অনন্ত জীবন লাভ করব, অনন্ত জীবন লাভ করবো, এবং সে জীবন হবে আনন্দময় জীবন। সেই জীবনে কোনো দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না, কষ্ট থাকবে না, কোনো বৈরাগ্য, কোনো বার্ধক্য থাকবে না, কোনো রোগ ব্যাধি থাকবে না, শুধু থাকবে প্রেম, ভালোবাসা আর আনন্দ। এই জন্য আমাদের মন্দিরের নাম হলো অনন্ত আনন্দময় অনন্ত জীবন। হ্যাঁ, এবং সেই জীবনকে আমরা লাভ করতে পারি, সেই দর্শন তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করি এই মন্দিরে। সেজন্য এর দর্শন মন্দির দান করা হয়েছে, অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দির। হ্যাঁ, পড়ো, তারপরে শ্লোক পড়ো। হ্যাঁ, এই জীবলোকে আমারই অংশ, প্রলয়কালে জীবাত্মা মন ও ইন্দ্রিয় সকলকে লইয়া প্রকৃতিতে অবস্থিত হইয়া আবার সংসারে আসিয়া ভোগে লিপ্ত হয়। হুম, হুম। বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে, সেই রূপ জীবাত্মা দেহকে ছাড়িয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার দেহান্তরে গমন করে। মানে এখানে ভগবান পুনর্জন্মের কথা বলছে, যারা যারা নিষ্কাম কর্ম করে না, যারা বৈদিক কর্ম করে, শুধু বৈদিক কর্মকাণ্ড করে। বাতাস যেমন ফুলের গন্ধ এক ফুল থেকে এনে অন্য ফুলে যায়, সেরকম জীবাত্মা তার যে গুণাবলী, তার যে চরিত্র, এক দেহ থেকে অন্য দেহে নিয়ে নিয়ে যায়। যারা কিনা সকালবেলায় উঠে গীতা পাঠ করে, তার যে তার যে পুনর্জন্ম হয়, সে কিন্তু ওই ওই পরবর্তী জন্মে গিয়ে আবার সে গীতা পাঠ করতে ভালোবাসবে। যে ছাত্র স্কুলে পড়াশোনা করতে ভালোবাসে, স্কুলে নিয়মিত যায়, তার যদি মৃত্যু হয়, আবার পুনর্জন্ম হয়, সে কিন্তু পরের জন্মে গিয়ে পড়াশোনা করতে ভালোবাসবে, স্কুলে যেতে ভালোবাসবে। এই এই জিনিসগুলো সে বলতেছে আর কি, আমাদের যে স্বভাব চরিত্র আমরা এক জীবন থেকে অন্য জীবনে নিয়ে যাই। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই জন্য হ্যাঁ, পুনর্জন্ম হয়। কিন্তু যারা নিষ্কাম কর্ম করবে, যারা ঈশ্বর লাভ করে, তাদের তো পুনর্জন্ম হবে না, তারা অনন্ত জীবনের সন্ধান লাভ করবে। তো যাক, পরের পরের পড়ো, তুমি পড়ো, পড়ো। জীবাত্মা কর্ণ চক্ষু নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় আশ্রয় করিয়া মনের দ্বারা বিষয় ভোগ ওই করে। যে মনের দ্বারা জিহ্বা ত্বক, জিহ্বা দিয়ে বিষয় ভোগ করে। এখন এখন মানুষ মাছ খায়, মাংস খায়। এখন গুরুরা বলে যে মাছ খাও, মাংস খাও, শক্তি বাড়বে, ভগবানের দর্শন পাওয়া যায়। মানে তারা ভোগী বানাইতেছে, তাই না? হ্যাঁ, মানুষ জিহ্বা দিয়ে ভোগ করে, হ্যাঁ, মানুষ ত্বক দিয়ে ভোগ করে, চোখ দিয়ে ভোগ করে, যে জিনিসটা দেখতে সুন্দর, কান দিয়ে ভালো কথা শুনতে পছন্দ করে। এই জীবাত্মা যখন সংসারে ফিরে হ্যাঁ, আসে, এগুলা ভোগ করার জন্য। কিন্তু ভগবান বলতেছে যে আমরা যখন ইন্দ্রিয়কে সংযত করে নিষ্কাম কর্ম করি, কর্ম যেমন আপন অঙ্গ সকল সংযত করে রাখে, সেরকম যোগী ব্যক্তি তার ইন্দ্রিয়গুলা গুটে রাখতে হবে। ঈশ্বরকে জানতে হলে আমাদের ইন্দ্রিয়গুলোকে জয় করতে হবে। ইন্দ্রিয়কে জয় করতে পারলেই আমরা আত্মাকে ঈশ্বর কিংবা ভগবত প্রেম, ভগবত শক্তি লাভ করতে পারি। আমাদের জিতেন্দ্রিয় হতে হবে। হ্যাঁ, সেটা গীতার বিভিন্ন শ্লোকে, বিভিন্ন অধ্যায়ে আমরা অনেক আলোচনা করছি, আবারও করবো। তারপর পরের শ্লোক পড়ো। হ্যাঁ। ধ্যানে যোগীরা জীবাত্মাকে এই দেহে দেখিতে পান, কিন্তু আত্মজ্ঞান যে মূঢ়েরা না জানে, তাহারা ওখানে ওই শ্লোকটা সুচেষ্টা শোনো, করিয়া। ওটা ভুল বলছে। ধ্যানে নিষ্কাম কর্মে, সেখানে বিভিন্ন, শুধু হ্যাঁ, ধ্যানের কথা না, ওখানে অনুবাদ ভুল আছে। ধ্যান করলে আত্মাকে নিজের দেহে দেখতে পাওয়া যায়। নিষ্কাম কর্ম করলেও নিজের দেহের মধ্যে আত্মা, সেটা জানতে পারবা। কিন্তু মনে রাখবা, আমি এর আগে বলছি, ধ্যান করলে শুধু আত্মাকে জানতে পারবা, ঈশ্বরকে জানতে পারবা না। নিজের শরীর মধ্যে যে আত্মা আছে, সেটা তাকে জানতে পারবা। কিন্তু এই সমগ্র জগৎ যে যে শক্তি ব্যক্ত করে আছে, এই সমগ্র জগৎ যে পরিচালনা করতেছে এই জগৎকে, সেই সেই ঈশ্বরকে তুমি জানতে পারবে না। তো যাই হোক, যারা আত্মজ্ঞান অর্জন করতে চায়, তারা ধ্যান করুক, নিষ্কাম কর্ম করুক। হ্যাঁ, এর মধ্যে তুমি জানতে পারবা। কিন্তু যারা, হ্যাঁ, তুমি পরে পরে কি বলছো মনে পড়ো তো, যারা, যে মুরুরা আত্মজ্ঞান জানে না, তারা শত শত হ্যাঁ, চেষ্টা করলেও, হ্যাঁ, কি বলছে? হ্যাঁ। হ্যাঁ, সূর্য চন্দ্র ও অগ্নির যে তেজ ওই জগতে শ্লোকটা আবার পড়ো। প্রকাশিত, ধ্যানে সেই তেজ নিষ্কাম দ্বারা কর্মে আত্মাকে জানতে পারা যায়, ওই শ্লোকটা আবার পড়ো মামনি, পড়ো পড়ো। ধ্যানে যোগীরা জীবাত্মাকে এ দেহে দেখিতে
হ্যাঁ। কিন্তু হুম। আত্মজ্ঞান যে মূঢ়েরা না জানে, তারা শত চেষ্টা করিলেও উহাদের দেখিতে পায় না। হ্যাঁ, আত্মজ্ঞান যারা জানে না, আত্মজ্ঞান জানে না মানে কি, সর্বভূতে ঈশ্বর সমভাবে বিরাজিত। তুমি জগতে যা কিছুই কর্ম করো না কেন, সর্বজীবকে সমানভাবে শ্রদ্ধা করবা। কোনো বিড়ালকে মারা, কোনো কুকুরকে পিটানো, কোনো মুরগি হত্যা করে খাইলা, তুমি যতই ধ্যান করো না কেন, সেই কথা বলতে, তুমি যতই ধ্যান করো না কেন, তুমি শত চেষ্টা করলেও তাকে জানতে পারবা না। এই জন্য তারা বলে গেছে আমি ঈশ্বর ফিশ্বর কিছু দেখিনি। বলে গেছে না বিবেকানন্দ, সে মাংস দিয়ে ভাত খাইতো। আর মাংস দিয়ে ভাত খেলে কি হ্যাঁ, তুমি কি ঈশ্বরকে জানতে পারবা? যে আত্মজ্ঞান না, জানে না, যে আত্মজ্ঞান জানে না, সে শত চেষ্টা করলেও তাকে জানতে পারা যায় না। কি দেখছো, গীতা বলে গেছে না ভগবান? হ্যাঁ, বলে হ্যাঁ, গেছে, বলে গেছে। বলছে, বিবেকানন্দ বলছে যে আমি ঈশ্বর হ্যাঁ, ফিশ্বর কিছু দেখিনি, বলছে, বলছে সে, বলছে। না, আর বিবেকানন্দ বলে নাই যে আমি ঈশ্বর ফিশ্বর কিছু দেখিনি, বলে গেছে না? হ্যাঁ, এইসব, হ্যাঁ, হ্যাঁ, সে বলছে, শুধু বলেনি যে ঈশ্বর আমি দেখি নাই, ঈশ্বর ফিশ্বর, হ্যাঁ, আমি ঈশ্বর ফিশ্বর কিছু দেখিনি। এবং এগুলি কেন তারা করে, এগুলি 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 করে গেছে কেন তারা? এই মাংস খাওয়া মানুষের বিয়ে দেওয়া যায়, মাংস খাইতে হবে, এই করতে হবে। এই চণ্ডী পাঠ করো, চণ্ডীর মধ্যে লেখা রয়েছে মাংস দিয়ে মায়ের পূজা করতে হবে। আমি নিজে চণ্ডী পাঠ করছি, চণ্ডীর কোথাও লেখা নাই যে মায়ের পূজা করতে হয় মাংস দিয়া। এবং তারা সেই চণ্ডী, তাদের রামকৃষ্ণ মিশনের যে চণ্ডী, চণ্ডী বইয়ের মধ্যে মাংসের কথা, এম, তাকে মায়ের পূজা করো মাংস দিয়া, এগুলা তারা ঢুকায় দেয়। আমাদের আমাদের যে শাস্ত্রগুলোকে তারা বিকৃত করে তারা। দেখো এখানে যাদের মধ্যে আত্মজ্ঞান নেই, আত্মজ্ঞান মানে কি, ঈশ্বর সর্বভূতে সমভাবে বিরাজিত, তা এই জ্ঞান যাদের মধ্যে নাই, তারা শত চেষ্টা করলে ঈশ্বরকে জানতে পারে না। সেটা গীতাই বলে গেছে। এই বৌদ্ধরা আমাদের শাস্ত্র মানে না, শাস্ত্রকে অশ্রদ্ধা করে, এবং তারা ঈশ্বরে বিশ্বাস করে না। দেখছো তো, দেখছো তো, মিলে যাচ্ছে জিনিসগুলা। কি কথা ঠিক না? হ্যাঁ, গীতার কথা, গীতার হ্যাঁ, বাণী, গীতা কি ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্ব কি, আমরা সংসারে কর্ম করতে হলে ধর্মের পথে থাকতে, ধর্মের পথে থাকা মানে কি, সর্বজীবের কল্যাণ করতে হবে। কোনো জীবকে হত্যা করা, কাউকে ঠকানো, কাউকে প্রতারণা করা। এই যে ভদ্রলোক, এই বদমাইশ লোক, ভদ্রলোক না, সে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে, কিন্তু তোমার কাছে তুমি তার কাছে টাকা পয়সা পাও, সে তোমার টাকা পয়সা পরিশোধ করতেছে না। এই কথা ঠিক ঠিক না? তুমি তো একজন পঙ্গু মেয়ে, তুমি তো পঙ্গু অক্ষম মেয়ে, তুমি তো তোমার নিজের পা দিয়ে হাঁটতে পারো না। সে একটা পঙ্গু ব্যক্তির কাছে পয়সা সে পরিশোধ করতে চায়, অথচ সে বসে বসে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে কি করে না? হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে সে, হ্যাঁ, হ্যাঁ, সে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে। এবং তারা কি প্রচার করে, যে একবার রাম নামে যত পাপ ঝরে, জীবের সাথে নেই তত পাপ করে। এবং তারা প্রচার করে বেড়ায় যে কৃষ্ণেতে কৃষ্ণের নাম পড়ো। এত ফাজিল তারা। কৃষ্ণের যে জীবন, কৃষ্ণের দর্শন, কৃষ্ণ উপদেশ তারা মানে না, শুধু নাম করে শুধু। আর অধর্ম অন্যায়ের পথে তারা চলে, আর শক্তির বাহাদুরি করে, যে তারা হ্যাঁ, তারা বৈষ্ণব, তাদের চরণে গিয়ে আমাদের আশ্রয় নিতে হবে ঈশ্বর লাভ করার জন্য। আরে বদমাইশের চরণে আশ্রয় নিতে হবে কেন? যাদের মধ্যে সদাচারী কোনো আচার আচরণ নাই, যারা অভদ্র, যারা অধর্মের পথে চলে, যারা আমাদের ধর্মকে বিকৃত করছে, যারা আমাদের মন্দির থেকে, আমাদের মা শ্বশুর থেকে বের করে দিচ্ছে, যারা আমাদের মন্দির থেকে গণেশের মূর্তিকে বের করছে, যারা মা দুর্গার পূজা করে না, হ্যাঁ, হ্যাঁ, তার মূর্তি, তাদেরকে চরণে আশ্রয় নিতে হবে কেন আমাদের, এই বদমাইশদের চরণে? এটা তো বদমাইশ। এই সমাজকে ধ্বংস, পৃথিবীকে ধ্বংস করার জন্য এরা আসছে এরা। হ্যাঁ, তা এরা কখনো আত্মজ্ঞান লাভ করতে পারে না। এরা তো ধ্যানও করতে জানে না, কিছুই জানে না, এরা কিচ্ছু জানে না। শুধু কৃষ্ণের নাম নিয়ে বাড়াবাড়ি, আর হিজড়া হবে, মরার পরে গিয়ে কি হিজড়া হবে, বৃন্দাবনে গিয়া, এগুলাই তাদের। তারা কি বৃন্দাবনে যেতে পারবে? কখনোই বৃন্দাবনে যেতে পারবে না, তারা মরার পরে কিছু তারা বৃন্দাবনে যায়। তারা কৃষ্ণকে মানে নাকি? কৃষ্ণের প্রতি শ্রদ্ধা আছে তাদের? শুধু নাম করলে হয়ে গেল? যাই হোক, এখানে সুস্পষ্ট বলছে যারা আত্মজ্ঞান জানে না, তারা শত চেষ্টা করলেও ভগবানকে জানতে পারে না। এই জন্য তারা বলে গেছে, তারা উদাহরণ দিয়ে গেছে যে আমি ঈশ্বর ফিশ্বর কিছুই দেখিনি। বিবেকানন্দ বলে গেছে, এই যে প্রভুপাদ ধর্মপ্রচার করে গেছে, সে বলে গেছে যে কর্ম করে সে কর্মী নাকি গাধা, যে জ্ঞান অর্জন করে সে নাকি গাধা, জ্ঞানী ব্যক্তি নাকি গাধা। আর গীতা ভগবান বলছে যে জ্ঞানী ব্যক্তি আমার আত্মাস্বরূপ, এই ত্রিভুবনে জ্ঞানের থেকে পবিত্র কিছুই নেই, বলছে না গীতায়? অগ্নি যেমন সকল বলছে, কাজটাকে ভস্মীভূত করে, সমস্ত জ্ঞানরূপ অগ্নি সকল কাজটাকে ভস্মীভূত করে। জ্ঞানের থেকে পবিত্র এই ত্রিলোকে কিছুই নেই। এখানে গীতা বলতে আত্মজ্ঞান যে জানে না, সে মূঢ় শত চেষ্টা করিলেও তা ঈশ্বরকে জানতে পারে না, আত্মাকে জানতে পারে না। আর কি বলছে প্রভুপাদ, কি বলে গেছে? এটা বদমাশ ছিল যে জ্ঞানী ব্যক্তি হলো গাধা। গীতা বলছে তুমি কর্ম করো, আর কর্মী নাকি গাধা। এরা নাকি কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবনা অমৃত সংগত সংগঠন গড়ে তুলছে। এরা এদের পিছনে গিয়ে মানুষ, লক্ষ লক্ষ মানুষ দৌড়ায় পিছায় গিয়ে প্রণাম দেয় এদেরকে। এদের প্রণাম দেওয়ার কি আছে? এরা তো মূর্খ, এটা তো বদমাইশ ছিল এরা। এই বদমাইশের পূজা করে কেন এরা? মানুষের বুঝি না তো। তুমি গীতা পড়ো, গীতায় বলতেছে যে জ্ঞানী ব্যক্তি আমার আত্মা স্বরূপ। আর আমাদের মহাপ্রভু কি জ্ঞানী ব্যক্তিকে পছন্দ করতেন না? কি কি কথা ঠিক ঠিক না সরস্বতী বলতো?
হ্যাঁ, এই যে আত্মজ্ঞান, জ্ঞান শব্দটা গীতা বললে কত বারবার জ্ঞান শব্দটা ফিরে আসে, আসে না? জ্ঞান জ্ঞান শব্দটা, হ্যাঁ, সর্বত্র জ্ঞানের কথা বলা আছে। জ্ঞানের, আত্মজ্ঞান যে জানে না, আত্মজ্ঞানের চর্চা করো, জ্ঞানের চর্চা করো। জ্ঞানের থেকে পবিত্র কিছু নেই। আর আমাদের মহাপ্রভু জ্ঞানী ব্যক্তিকে পছন্দ করতেন না, উনি স্বয়ং শ্রীকৃষ্ণ। এই হলো ধোঁকাবাজ তন্ত্র। এই ধোঁকাবাজ তন্ত্র নিপাত যাক, ধ্বংস হোক, সেটাই হলো স্কুলের মূল উদ্দেশ্য। মানুষ যদি তার নিজের একটু বিবেক বিবেকের কাছে প্রশ্ন করে, একটু চিন্তা করতে শেখে, তারা জানতে পারবে যেগুলো আমাদের ধোঁকাবাজ দিচ্ছে, এই রিলিজন গুলা, এই মতবাদ গুলা, এগুলো আমাদের সনাতন ধর্ম পৃথিবীকে ধ্বংস করছে। তারা পৃথিবীর মানবতা বিরোধী তারা। হ্যাঁ, তারা পুরুষকে বলে যে আমরা হিজড়া, আমরা নাকি এই পুরুষের দেহে জন্মগ্রহণ করছি, আমরা নাকি পুরুষ নই। শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ। সৃষ্টির উদ্দেশ্য তো ব্যাহত হইলো, সৃষ্টির উদ্দেশ্যটাই ব্যাহত হলো। এই বদমাশদেরকে জুতো দিয়ে পিটালে জুতোকে অসম্মান করা হয়, করা হয় কি হয় না? হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছে যে তিনি সৃষ্টির বীজগত পিতা, তার বীজ আমাদের শরীরের মধ্যে অবস্থান করতেছে। আমরা কৃষ্ণের যে গুণাবলী সাধনা করলে সে অর্জন করবো, তখন কৃষ্ণ থেকে আলাদা হবে কেন? হ্যাঁ, এটা কেমন? কৃষ্ণ যদি একমাত্র পুরুষ হয় আর বাকি সব নারী, তাহলে কৃষ্ণ কি ধরনের সৃষ্টিকর্তা যে আরেকজন দ্বিতীয় পুরুষকে সৃষ্টি করতে পারেন না? কি ধরনের সৃষ্টিকর্তা হলো তাহলে? এগুলা কৃষ্ণকে উঠাইছে না, কৃষ্ণকে নামাইছে। তারা মনে করে কৃষ্ণের গুণগান গাচ্ছে, কৃষ্ণের প্রশংসা করতেছে, কিন্তু কৃষ্ণকে তারা অপমান করতেছে। এরা কৃষ্ণের যে কতটা ক্ষতিকর করে গেছে ভগবান শ্রীকৃষ্ণ তারা নিজেও জানে না। হ্যাঁ, এই ধোঁকাবাজ তন্ত্রের মাধ্যমে। তা আত্মজ্ঞান যারা জানে না, তারা শত চেষ্টা করলেও তারা ঈশ্বরকে, আত্মাকে জানতে পারে না। এই কথা গীতায় বলে গেছে 15 অধ্যায়। হ্যাঁ, তারপরের শ্লোকগুলো পড়ো, পড়েই শেষ। আমি আমি আপন শক্তি কে পৃথিবীতে প্রকাশ্য করিয়া সর্বভূতকে ধারণ করিয়া থাকি এবং রসময় চন্দ্ররূপে সকল ঔষধি পুষ্ট করিয়া থাকি। হ্যাঁ, দেখো, ঔষধি কথাটা 9 অধ্যায় আছে, এই অধ্যায় আছে। তিনি ঔষধি পরিপুষ্ট করে থাকেন রসময় চন্দ্র রূপে। তার আপন শক্তিকে এই পৃথিবীতে প্রবেশ করেছে, তার আপন শক্তি আমাদের দেহের মধ্যে প্রবেশ করতেছে। এই দেহের মধ্যে ভগবানের শক্তি, ঈশ্বরের শক্তি বাস করতেছে। এই জন্য কখনোই তুমি কখনো অসুস্থ হইলে পারে ভীতগ্রস্ত হবে না, আত্মবিশ্বাস রাখবা, ঈশ্বরের বিশ্বাস রাখবা, তুমি সুস্থ হবা, তুমি সুস্থ হবাই। এবং এই পৃথিবীতেই তিনি রসময় চন্দ্র রূপে সমস্ত পরিপুষ্ট করতেছে, তাই না? এই চন্দ্র রূপে, এই চন্দ্র না থাকলে এই বিজ্ঞানীরা মডার্ন সায়েন্স তারা বলে যে সূর্যের আলোকের মাধ্যমে গাছে ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে, কিন্তু তাদের চন্দ্র যে পরিপুষ্টি করে, চন্দ্র যে পুষ্টি দেয় খাবারের মধ্যে, এখনো আধুনিক বিজ্ঞানীরা এগুলা জানে না, এগুলা বোঝে না। তারা মডার্ন সায়েন্স এগুলা বোঝে না। আমাদের সূর্য এবং চন্দ্র দুটারই দরকার। সূর্য দেয় শক্তি, চন্দ্র দেয় পুষ্টি। জীবনকে সুন্দর করার জন্য শক্তি এবং পুষ্টি দুটারই প্রয়োজন। শক্তি কি জিনিস, পুষ্টি কি জিনিস? পুষ্টি তোমার শরীরে শক্তি যোগায় না, কিন্তু শরীরকে গঠনে, শরীরকে পরিচালনা করতে সহায়তা করে। নিউট্রিশন, নিউট্রিশন ছাড়া দেহ চলতে পারে না। তো চন্দ্রের মাধ্যমে আমরা পুষ্টি পেয়ে থাকি, আর সূর্যের মাধ্যমে শক্তি পেয়ে থাকি। কি কথা বুঝতে পারতেছ? এবং সেই শক্তি, এটা ভগবানের যে শক্তি, সেটা আমাদের দেহের মধ্যে অবস্থান করতেছে, ভগবানের শক্তি পৃথিবীতে অবস্থান করতেছে। হ্যাঁ, হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। কেন কথা শোনো, আমি এই কেন, যথা এই প্রথম কেন কথাগুলো বলতেছে জানো? আমরা যেন নিষ্কাম কর্ম করি, আহ, আমরা যেন এই সংসার ত্যাগ না করি, আমরা যেন দেহকে ধ্বংস না করি। তার শক্তি এই দেহের মধ্যে অবস্থান করে, তার শক্তি পৃথিবীতে অবস্থান করতেছে। আমরা যে কর্ম করি এই জগৎকে তিনি পরিচালনা করতেছেন। অতএব আমরা পরম পরাগতি লাভ করতে পারবো। আমাদের কর্ম ত্যাগ করতে হবে না, জগৎ থেকে পালা যেতে হবে না, ঘর্ষণা ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে ধ্যান করতে হবে না। এগুলি বুঝাইতেছে এই কথাগুলোর মাধ্যমে দিয়ে। কথা বুঝতে পেরেছো? তিনি বলছেন সপ্তম হ্যাঁ অধ্যায়ে যে সূত্রে যেন মনুষ্য গাথা থাকে, সমস্ত জগৎ আমাতেই গাথা আছে। মানে তিনি সমস্ত জগতের ধারণ করে আছেন, ধরে রাখছেন। যার মধ্যে সমগ্র জগৎ, তিনি সমগ্র জগতের মধ্যে বিদ্যমান, তাকে শুধু অনন্য ভক্তির মাধ্যমে জানা যায়। অথবা এই জগৎ থেকে আমাকে পালায় যেতে হবে না, ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরকে লাভ করার জন্য এই জগতের মধ্যে থেকে কর্ম করলেই আমরা তাকে লাভ করতে পারবো। এই কথাগুলো এই জন্য বলতেছে সে। হ্যাঁ, পড়ো, আবার পড়ো। আমি যথাগ্নি রূপে প্রাণীদের দেহের মধ্যে থাকিয়া এবং প্রাণ ও আপন বায়ুতে যুক্ত থাকিয়া চক্ষু চর্ম চুষ্য লোহ পেয় এই চারি প্রকার ভূদ্রব্য ভুক্ত দ্রব্য পরিপাক করিয়া থাকি। হ্যাঁ, হ্যাঁ, তো ভগবান আমাদের মধ্যে ভাস করতেছে। আমি গতকাল আলোচনা করছিলাম যে আমাদের যে পাকস্থলীকে বলা হয় পাওয়ার হাউস। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমাদের হার্টের রোগ হোক, আমাদের ব্রেনের কোনো ডিজিজ, আলজাইমার হোক, বিভিন্ন ডিজিজ হয় না, আমাদের ব্লাড প্রেশার হয়, কিডনিতে প্রবলেম হয়, এগুলোর উৎপত্তি কিন্তু পাকস্থলীর থেকে। তা পাকস্থলী যে খাদ্য পরিপাক করে ভগবান, সে ভগবানের শক্তি সে খাদ্যকে পরিপাক করে। আমাদের পাকস্থলীর প্রবলেম হয়, আমাদের বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়, কারণ ভগবানের মধ্যে ভক্তি থাকে না।
ভক্তি না থাকার ফলে আমাদের মন বিচলিত হয়, আমরা টেনশন ফিল করি, অ্যাংজাইটি ফিল করি, আমরা কখনো উত্তেজিত হই, কখনো বেশি আনন্দ এক্সাইটমেন্ট আসে আমাদের জীবনে, কখনো আমরা ডিসঅ্যাপয়েন্টেড হতাশাগ্রস্ত হই। এর কারণ হয় কি, আমাদের মনের মধ্যে যখন বিকার হয়, মেন্টাল ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তখন আমাদের ঠিকমতো ঘুম হয় না, খাওয়ার প্রতি রুচি থাকে না, বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়। কিন্তু যারা ঈশ্বর সাধনা করে, ভগবানের যাদের মন স্থির থাকবে, ঈশ্বরের মন স্থির থাকবে, তাদের পাকস্থলীর ফাংশন ভালো হবে। কারণ ওই যে ভগবানই তো খাদ্য পরিপাক করতেছে, তাই না? আর পাকস্থলী যদি স্বাস্থ্যশালী হয়, তোমার সমগ্র শরীর ঠিক থাকবে। তোমার যদি পাওয়ার হাউস ঠিক মতো ফাংশন করে, তাহলে না তুমি শরীরে সারা শরীরে শক্তি যোগাতে পারবা। তো এই জন্য যারা ঈশ্বরের সাধনা করে, ভগবানের যারা ভক্ত, এই জন্য গীতা বলছে ভগবানের ভক্তের কোনো বিনাশ নাই। এই জন্য গীতায় বলছে যে তার যারা সাধনা করে, তারা যারা জন্ম মৃত্যু জরাবেদির বন্ধন থেকে মুক্তি লাভ করে। জরাবেদি মানে বেদি, বেদি তাদের হবে না, রোগ ব্যাধি হয় না। যারা ঈশ্বর সাধনা ঠিক মতো করে, তাদের রোগ ব্যাধি হয় না। কথা বুঝতে পারছো? আর রোগ ব্যাধি না হলে বার্ধক্য আসে না, বার্ধক্য না আসলে মৃত্যু হয় না, মৃত্যু না হলে জন্ম হয় না। এটা হলো মডার্ন সায়েন্স, এটা হলো সুপার সায়েন্স। এগুলো আধুনিক বিজ্ঞানীদের ক্ষমতা নাই এই ধরনের কথা বলে তারা। এটা তাদের চিন্তারও বাইরে। তাদের 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 যে সাধনা, গবেষণা, তাদের যে চিন্তা চেতনার যে মাপকাঠি, তার ঊর্ধ্বে এগুলা, অনেক ঊর্ধ্বে। আমাদের শাস্ত্র হলো মহাবিজ্ঞান, সুপার সায়েন্স। হ্যাঁ, তা ভগবান এখানে আমাদের সব ধরনের খাদ্য পরিপাক করে থাকে। আমি নিজেও লক্ষ্য করছি যে আমার যদি সাধনা একটু ব্যাঘাত করতেছে, সেখানে ঘুমের সমস্যা হয়, খাওয়া দাওয়ার একটা ইয়ে হয়। কিন্তু ভগবানের যখন মনটা স্থির থাকে, তখন স্বাস্থ্য কিন্তু অনেক ভালো, অনেক ভালো থাকে, অনেক ভালো। এবং আমরা যদি পরিপূর্ণভাবে ভগবানের সাধনা করতে পারি, আমাদের কোনো সমস্যা জীবনে থাকবে না, কোনো ধরনের সমস্যা। এই জন্য সাধনার উদ্দেশ্য ছিল দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি লাভ। কিভাবে মুক্তি লাভ হবে? আমরা ঈশ্বর সাধনা করতে শিখতে হবে, নিষ্কাম কর্ম করতে শিখতে হবে, শ্রীকৃষ্ণের ভজনা করতে শিখতে হবে। হ্যাঁ, পড়ো পড়ো, পরের শ্লোক পড়ো। আমি সকল জীবের হৃদয়ের মধ্যে অবস্থিত, আমা হইতে স্মৃতি জ্ঞান বিবেচনা শক্তি জীব সকল পাইয়া থাকে। আমি বেদের হ্যাঁ জ্ঞান হ্যাঁ, ওই যে শোনো, পুষ্ট ভগবান থেকে আমরা স্মৃতি জ্ঞান বিবেচনা শক্তি, আমাদের যে মেমোরি, আমাদের দেখো জীবনে চলাপথে অনেক কিছু মনে থাকে না। এই ঘরে আসলাম, এই আমি দরজা খুলে ঘরে প্রবেশ করলাম, কিন্তু চাবিটা কোথায় রাখলাম, চাবিটা খুঁজে পাওয়া যায় না। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কি আমার সকালে উঠে গীতা পাঠ করতে হবে, গীতার পাঠের সময় 6টা 30-এ না 7টার সময়, সেটা মনে থাকে না। কি বাজারে গেছি কোনো জিনিস কিনতে, সবকিছু কিনে নিয়ে আসছি, হয়তো লবণ তেল কিনে নিয়ে আসিনি। হ্যাঁ, তা আমাদের মেমোরি যেটা, আমাদের মেমোরি তখনই ফাংশন করে ঠিক মতো, যখন আমাদের মন থাকে শান্ত এবং স্থির, ভগবানে বিশ্বাস থাকে, আমরা ভগবান ভজনা করতে পারি। আর সে না করতে পারলে মেন্টাল ডিস্টারবেন্স ক্রিয়া হয়, ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তখন তারা তাদের মধ্যে মেমোরি লোপ পায়। আমাদের স্মৃতি, আমাদের জ্ঞান, জ্ঞান মানে কি? এই যে আত্মজ্ঞান, আমাদের সর্বজীবিতে ঈশ্বর বাস করেন, সর্বপ্রাণীতে, সেটা ভগবানের সাধনা করলেই সেটা বোঝা যায়। গীতা বলছে অহমাত্মা গুড়াকেশ, আমি আত্মারূপে সকল জীবের হৃদয়ে বাস করি, তিনি পরমাত্মা স্বরূপ। অথবা আমরা ভগবানের ভজনা করলেই আমরা সর্বজীবকে ভালোবাসতে পারবো, আমাদের মধ্যে আত্মজ্ঞান আসবে, জীবের প্রতি শ্রদ্ধা আসবে। আমরা মাংস খাওয়া ভক্ষণ থেকে বিরত থাকবো, আমরা মাছ মাংস খাবো না। যেসব বদমাইশ সাধু সন্ন্যাসী বলে বেড়ায় যে মাংস খাও না, সে মাংস না খালি এবারে খাইয়াও ভগবানকে লাভ করা যায়, তারা বদমাইশ তন্ত্র প্রচার করতেছে। আমরা যেন সকল জীবকে সমানভাবে শ্রদ্ধা করতে শিখি। তা ভগবান বলছে আমার থেকে জীবের স্মৃতি, জ্ঞান এবং বিবেচনা শক্তি মানে ভালো মন্দ বিচার জ্ঞান। এই যে বাংলাদেশে ঘটলো, কুকুরের 8টা বাচ্চা বস্তার মধ্যে ঢুকে পুকুরে ভাসায় দিল। তার মধ্যে কোনো বিবেচনা শক্তি নাই, তাদের মধ্যে কোনো আত্মজ্ঞান নেই। কেন নাই? তারা আমাদের তো সনাতন ধর্ম, তারা তারা শ্রীকৃষ্ণের ভজনা করে না। আজকে কৃষ্ণের ভজনা করলে এই ধরনের কাজ তো করতে পারতো না। ভগবানের ভজনা করলে, ভগবান তো বলছে সহিষ্ণু হও, ধৈর্যশীল হও, সহনশীল হও, আমাদের শাস্ত্র বলে। হ্যাঁ, কুকুর একটু হইচি করে চিৎকার করে বুক বুক করে, তাই বলে তুমি কুকুরের বাচ্চাগুলোকে তুমি পুকুরের মধ্যে ফেলাই দিবা, বস্তার মধ্যে ঢুকে? হ্যাঁ, তো বিবেচনা শক্তি আজকে নাই। হ্যাঁ, তো তুমি আজকে মানুষকে ঠকাচ্ছ। এই যে তোমার মেশিন ইউজ করে, তোমাকে তোমাকে আমি শ্যালো মেশিনটা কিনে দিছি, তুমি একজন একদম পঙ্গু মেয়ে, তুমি জল আনতে যাইতে তোমার আধা ঘন্টা হাইটা যাইতে হয়, তোমার পা হলো পঙ্গু, তুমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটো। আমি তোমাকে সেজন্য মেশিনটা কিনে দিছি। অথচ তারা যে কনস্ট্রাকশন বিল্ডিং নির্মাণ করছে, তোমার সেটা ডোমেস্টিক ইউজের জন্য যেটা কিনে দেওয়া হয়েছে মেশিনটা, সেটা দিয়ে তোমার ইউজ করে তারা একটা বিল্ডিং নির্মাণ করছে, অথচ তোমাকে 5টা পয়সা দেয়নি। অথচ তারা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে। তা তাদেরকে বিবেচনা শক্তি হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করার আসতেছে? আসতেছে? আসে? কোনো আসে না। সাতার হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করলে কোনো কোনো বিবেচনা শক্তি আসে না। ওই লাত্তি মারি ওইসব তত্ত্ব কথাকে, যে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে কলিযুগের সম্পদ। অধিকাংশ হলো বদমাইশ। ইস্কনের বহুত তাদের সাধু সন্ন্যাসী, তারা ক্রিমিনাল, তাদের কোর্টে কেস আছে, তারা মার্ডার পর্যন্ত করে গেছে মানুষকে, জানো?
এই যে এই ব্রুকলিন মন্দিরের প্রেসিডেন্টকে তারা জোর করে বাইরে পুলিশের বাইর করে দিল, মন্দির থেকে বাইর করে দিল। ভিডিও আছে ইউটিউবে। তারা নিজেই ইয়ে করতেছে। হ্যাঁ, এদের মধ্যে কোনো বিবেচনা শক্তি আসে না। কোনো বিবেচনা শক্তি। বিবেচনা শক্তি আসে যখন তুমি কৃষ্ণের ভজনা করবা, শ্রীকৃষ্ণের ভজনা। শ্রীকৃষ্ণের নামের ভজনা করা আর কৃষ্ণের ভজনা করা এক জিনিস হয়? তুমি রবীন্দ্রনাথের নামের চর্চা করো, রবীন্দ্রনাথের কবিতা পড়ো, গান গান পড়া করো, তার উপন্যাস পড়ো, আর শুধু রবীন্দ্রনাথ করো। দুটো কি এক জিনিস হবে কখনো? হবে? হ্যাঁ? একজন ছাত্র কলেজ ইউনিভার্সিটিতে গিয়া সে নিজে পড়াশোনা আইনস্টাইন থিওরির উপর সে পড়াশোনা করে। সে কি কাজটা করে গেছেন? আর শুধু আইনস্টাইন করলে কি সে জানতে পারবে তাকে? সব ফাজলামি করে নাম তত্ত্ব দিয়া। এগুলো ফাজলামি বন্ধ করতে হবে আমাদের। আমরা কৃষ্ণের ভজনা করতে তার বিবেচনা শক্তি হচ্ছে নিষ্কাম কর্ম করলে গীতা বলতেছে সুস্পষ্ট ভাবে তুমি কর্ম করো, কর্মের ফল ভগবানকে অর্পণ করো। এখানে নাম করা কথা বলে নেই। হ্যাঁ, আর আমাদের যে বিবেচনা শক্তি আছে ভগবানের ভজনা করলে পারে। ভজনা কিভাবে করবো? নিষ্কাম কর্মের মাধ্যমে। ভগবান ৪ টা বর্ণ সৃষ্টি করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমাদের নিত্য নৈমিত্তিক যে কর্ম আছে, আমাদের যে কর্তব্য কর্ম, আমার যে পেশা, সেটা আমি যে জগতের কল্যাণে করি। আমি একজন ডাক্তার, আমি রুগীর সেবা করব। রুগী আসলে চিন্তা করব না যে তার থেকে কত ভিজিট পাওয়া যাবে, তারে কত বেশি করে টেস্ট করাইয়া পয়সা আদায় করা যাবে। সেটা নিষ্কাম কর্ম হইল না। সেটা মানুষকে ঠকানো। তাই না? বুচারগিরি, কসাইগিরি করা। কসাইগিরি করে ঈশ্বরকে জানা যায় না। তুমি জগতের কল্যাণে, জীবের কল্যাণে যখন কর্ম করবা, সেটা তার মাধ্যমে ঈশ্বরকে জানতে পারবা। এবং সেটা হলো নিষ্কাম কর্ম, সেটাই হলো কৃষ্ণের ভজনা করা। সেটাই শ্রীকৃষ্ণের ভজনা। এই জন্যই ভগবান অর্জুনকে গীতা শাস্ত্র বলছিল কুরুক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে নিয়ে, মানে তার কর্মস্থলে গিয়ে তাকে গীতা বলছে। তাকে মন্দিরে নিয়ে গীতা বলে নাই যে এই অর্জুন তুই আমার ভজনা করবি, তুই বসে বসে মন্ত্র পাঠ কর। তাহলে মন্দিরে নিয়ে তার সারা জীবন ভগবান ছিল। মন্দিরে নিয়ে তো বসে বসে ভাই এই যে আমার মূর্তি, আমি মূর্তি দিলাম, আমার কৃষ্ণের মূর্তি, এই যে রাধার মূর্তি, তুই বসে বসে হরে কৃষ্ণ কর। পারতো না কৃষ্ণ করতে? কেন করে নাই? তাকে ঠিক যুদ্ধক্ষেত্রের মাঝখানে নিয়ে এই গীতা শাস্ত্র বলছে। আমরা যেন কর্তব্য কর্ম পালন করি। আমরা পালনে কর্তব্য কর্মতে পালায় না যাই এবং সেটা করি ঈশ্বর প্রীতির জন্য। এবং সেটাই হলো শ্রীকৃষ্ণের ভজনা। সেটাই শ্রীকৃষ্ণের ভজনা। এবং সেটা করলে পারে আমাদের জীবের মধ্যে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আমাদের মধ্যে আত্মজ্ঞান আসবে, আমাদের মধ্যে বিবেচনা শক্তি, আমাদের মধ্যে ভালো মন্দ, বাজ বিচার। আজকে ভারত রাষ্ট্র, সেই ভারতীয়দের বিচার ব্যবস্থা পশ্চিমাদের কাছ থেকে ধার করে নেওয়া। যেটা জুডিও খ্রিস্টান মতবাদের উপর ভিত্তি করে। জুইশ আর খ্রিস্টানদের কি? ওদের মধ্যে তোমার ভালোবাসা প্রেম নাই। জুইশরা বলে কি আই ফর অ্যান আই। কেউ যদি তোমার একটা চোখ তুলে নেয়, তুমি তার অন্য একটা চোখ তুলে নেবে। কেউ তোমাকে হত্যা করছে, তার পাল্টা শাস্তি কি? তার মৃত্যুদণ্ড। এগুলো জুইশ খ্রিস্টান ফিলোসফি। হ্যাঁ, তাদের উপর তাদের বিচার ব্যবস্থা, তাদের বিচার জ্ঞান নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। কারণ ভারতীয়দের মধ্যে এখন কোনো বিচার বিবেচনা শক্তি নাই। তাদের কোনো আইন শাস্ত্র নাই। তারা কোনো ভালো মন্দ বিচার করতে জানে না। কোনো ভারতীয়রা, অধিকাংশ ভারতীয় দেখবে হিন্দুরা, তাদের মধ্যে কোনো বিবেচনা শক্তি, জীবনে চলাপথে বিবেচনা শক্তি নাই বললেই চলে। তারা নিজেরাই কোনো ভালো মন্দ বিচার করতে পারে না। হ্যাঁ, আর অন্যের জগতের জন্য তারা কি করবে? কিচ্ছু নেই তাদের মধ্যে। কারণ কি? তারা কৃষ্ণের ভজনা করতে শেখে নাই। এটা হচ্ছে বেহুদ্দা, এটা নির্লজ্জ। হ্যাঁ, শুধু শিখিয়ে একটু গেরুয়া বসন পড়া, একটু বসে বসে একটু প্রাণায়াম করা, একটা আঙ্গুল দিয়ে নাকের একটা ছিদ্র চাইপা ধরবে, একটা দিয়ে বাতাস বের করবে, আটা চাইপা ধরবে। হ্যাঁ, একটু ধ্যান করলে বসে বসে এইটুকু শিখছে। আর এগুলো করলে তো জগৎ উচ্ছন্নে যায়। গীতা বলছে যে তোমাকে জগৎকে রক্ষা করার জন্য কর্ম করতে হবে। হে অর্জুন, এই ত্রিভুবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, তবে নিরলস ভাবে কর্ম করি। কর্ম না করলে জগৎ উচ্ছন্নে যায়। হ্যাঁ, তুমি ধ্যান প্রাণায়াম করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাই জীবনের সবকিছু না। ওইটাই তারা জীবনে সবকিছু করে। ওইটাই তারা জীবনে সবকিছু করে। এই যে নিউ ইয়র্ক শহরে আসছিল গুরুরা, আমাকে খুঁজে খুঁজে বাইর করে আমাকে জোর করে ধ্যানে বসাইবো। আরে বাবা, আমি এই আমেরিকাতে আসছি অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়া। এখানে বেঁচে থাকার জন্য তোমার প্রতিনিয়ত কর্ম করতে হবে। তুমি ধ্যান করার সময়টা কোথায় রে বাবা? আমি তো নিজে নিজে ধ্যান করি অল্প অল্প, আধা ঘন্টা ৪৫ মিনিট কি ১৫ মিনিট মাঝে মাঝে করলাম। কিন্তু তোমার বেঁচে থাকার জন্য তো কর্ম করতে হবে, সময়টা কোথায়? তুমি একার ঘন্টার পর ঘন্টা বইবে ধ্যান করবো, প্রাণায়াম করবো। তোমার বাসার ভাড়াটা দিবে কে? তোমাকে খাওয়াবে কে? পড়াবে কে? এগুলো মূর্খ। এই মূর্খদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নাই। এরা জগৎকে পরিচালনা করতে চায়। আর সাধক অলৌকিক রহস্য, কোথায় কোন হিমালয় পর্বতে গেছে, তিনি হালুয়া, পরাটা, মিষ্টি, দই, একেবারে কত ফল একের ধ্যানের মাধ্যমে তৈরি করলো। এই গল্প মানুষ শুনে একেবারে মুখরিত হয়ে গেল। এগুলো জগৎকে ধ্বংস করার জন্য। হালুয়া, পরোটা, মিষ্টি, দই তোমার ধ্যানের মাধ্যমে তৈরি করতে হবে। তুমি বানানিয়া খাও। সৃষ্টিকর্তা ব্রহ্মা যা সৃষ্টি করছে, তিনি আমাদের সবকিছু দিয়েছেন। আমরা যেন বানানিয়ে খাই। এটাই হলো বৈষ্ণব ধর্ম। মন্ত্রের মাধ্যমে তুমি তৈরি করে এনে খাবা, ও তো জগৎকে ধ্বংস করা। ধ্বংস করা হলো না? এই জগতে আমরা আসি, জগতে কর্ম করে জগৎকে ভোগ করতে হবে এবং এর মধ্যে আমরা প্রেমকে অনুভব করতে পারবো। ধ্যানের মাধ্যমে সবকিছু করা যায় না। এই এই ভন্ডুলরা
এই কথাই গীতায় বলবে একটু পরে ভগবান, যে সেই সর্বজ্ঞ, সর্বজ্ঞ কি, যে নিষ্কাম কর্ম করে সে সবকিছু জানতে পারে, সেই সর্বজ্ঞ শব্দটা বলবে। তুমি পড়ো, মামনিকে পড়ে আলোচনা করে শেষ। বলো, পরে 16টা পড়ো, কি বলতেছে, কি বলতেছে। হ্যাঁ, হর ও অক্ষর এই তিনটি পুরুষ সংসারের প্রসূতি আছেন। সকল ভূতি খর বিনাশী পুরুষ এবং কুটস্থ অক্ষর পুরুষ বলিয়া কথিত হ্যাঁ, শোনো, হয়। এই সংসার দুইটা পুরুষ, খর পুরুষ মানে যারা মেটেরিয়ালিস্টিক ম্যান, যারা ভোগী, যারা শুধু ভোগ করে। এই যে যে ব্যক্তি তোমার মেশিনটা ইউজ করে জল নিচ্ছে, তোমার টাকা পয়সা দেয়নি, সে হলো খর পুরুষ। সে যদিও হরকৃষ্ণ মন্ত্র পাঠ করে, সে হলো খর পুরুষ, সে হলো ভোগী এবং স্বার্থপর। এই যে ডাক্তারের কাছে লতা মামুনি গেছে, তাকে টাকা নিতেছে, সে একজন রুগী, অথবা তার পেটে দুইটা বাচ্চা, রুগী তো একজনই, চিকিৎসা তো একজন রুগীরই করতেছে, ডাবল তার ফি নিচ্ছে। এগুলো হলো খর পুরুষ, তারা ভোগী পুরুষ, তারা জগৎকে শুধু ভোগ করতে চায়, জগৎকে কিছু দিতে চায় না, এটা হলো ভোগী। আর হলো অক্ষর পুরুষ, তারা হলো ত্যাগী পুরুষ, তারা জগৎ ভোগ করে না, শুধু সবকিছু ত্যাগ করে যায়। কিন্তু দুইটাই রং, দুটাই রং। যারা ত্যাগী হয়ে গেছে, এই জগৎ নিয়ে তারা কোনো কেয়ার করে না, এই জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, তার স্ত্রীকে ত্যাগ করে, পুত্রকে ত্যাগ করে, সন্তানকে ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে, জগৎকে ত্যাগ করে। মানে জগৎকে ত্যাগ করা মানে সৃষ্টিকর্তার জগৎকে ত্যাগ করা, সৃষ্টিকর্তাকে ত্যাগ করা। এই অক্ষর পুরুষ যেমন রামকৃষ্ণ বলো, ওই অনুকূল ঠাকুর বলো, কি অমুক বলো, তমুক বলো, বা আমাদের ভারতবর্ষে যত ধ্যান করে, সব হচ্ছে অক্ষর পুরুষ। ওই যে নাগা সন্ন্যাসীরা, সব অক্ষর পুরুষ। আর আর যারা সংসারে গৃহস্থ যারা, তারা খর পুরুষ। দুইটা পুরুষের রং। ওই রামকৃষ্ণ বলো, উনি বিয়ে করছেন, তিনি স্ত্রীর সঙ্গে মিলিত হন নাই, কোনো সন্তান নেন নাই। ওই যে মহাপ্রভু বলো, উনি স্ত্রীকে ত্যাগ করছেন, মাকে ত্যাগ করছেন, উনি অক্ষর পুরুষ। উনি যত কৃষ্ণ নামই করুন না কেন, অক্ষর পুরুষ ওগুলা, ওগুলা পুরুষোত্তম নয়। পুরুষোত্তম যিনি, যিনি সংসার থেকে সংঘবদ্ধ হয়ে কর্ম করবেন, সকল জীবের কল্যাণে কর্ম করবেন, কর্মের মধ্য দিয়ে তার প্রকাশ করবে, কাজের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে না। উনি কর্ম করেন, তিনি জীবিকা নির্বাহ করেন। তিনি তার স্ত্রী, পুত্র, সন্তান, পিতামাতার সেবা শুশ্রূষা করেন। তিনি দেশের জন্য কিছু করেন, জগতের জন্য কিছু করেন। এইটাই হলো পুরুষোত্তম যোগ। এই কথাটাই ভগবান বলতেছে। পড়ো, পরের শ্লোকটা পড়ো। হ্যাঁ, এই খর অক্ষর হইতে শ্রেষ্ঠ যে পুরুষ তিনি পরমাত্মা, ইনি ত্রিলোকে ধারণ হ্যাঁ, করিয়াছেন। এই পরমাত্মাই জগৎকে ধারণ করে। যারা অক্ষর পুরুষ তারা জগৎকে ধারণ করে না। এখানে আমার নিউ ইয়র্ক শহরে এক দিদি আছে, তিনি বলতেন যে এই জগৎ চলতেছে, কত সাধু সন্ন্যাসী হিমালয় গিয়ে ধ্যান করে, হিমালয় পর্বতে। না রে বাবা, হিমালয় পর্বতে যে সাধু সন্ন্যাসী ধ্যান করে, তারাই জগৎকে ধারণ করে না। তারা ওই ধ্যানের মাধ্যমে নিজের আত্মার মধ্যে, আত্মাতেই তার মন স্থির থাকে, নিজের ভিতর দেহের মধ্যেই, তার বাউন্ডারি ওইখানে। তিনি এই জগতে কোথায় কি ঘটতেছেন উনি কিছুই করতে পারেন না। যারা ধ্যান করেন তার নিজেরই যত্ন নিতে পারেন না। এই যে বিবেকানন্দ, তার শরীরের মধ্যে 36 খানেরও বেশি ডিজিজ ছিল, ছিল না? তার নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ ছিল না, উনি ধ্যান করতেন। উনি জগৎকে কন্ট্রোল করবেন? অনেকে ভাবে যে ও আমার স্বামীজি, না জানি ওনার কত ক্ষমতা আছে, শক্তি আছে, আমি মনে হয় বিপদে পড়লে উনি আসে আমার ইয়ে করবে। ও রামকৃষ্ণ, ও ওনার সম্বন্ধে কিছু তো বলা যাবে না, ওনার আমি লাথি দেখাইলাম, আমার পা মনে হয় অবশ্যই প্যারালাইজড হয়ে যাবে। ওই যে আমি মন্দিরে গেছি না, ওই রামকৃষ্ণের মূর্তিকে লাথি মেরে দেখাই আসছি না। ওই যে অনেক মুসলমান অনেক বিশ্বাস করে কি কোরআনের পাতা নাকি বিড়াল হাগে না, বিড়াল নাকি কোরআনের পাতা, ওই বিড়াল কোরআনের পাতার মধ্যে প্রস্রাব করে দিতে, ইউটিউবে ভিডিও আছে এগুলা। এগুলো মানুষের মধ্যে মিথ্যাচার প্রকাশ করে। আমি কেন বলি যে আমাদের অনেক রিলিজন আছে পৃথিবীতে, মানুষের মিথ্যাচার প্রচার করে। পরমাত্মা যিনি, তিনি জগৎকে ধারণ করেন। পরমাত্মা কি, যিনি সমস্ত আত্মার আত্মা, যিনি সমস্ত জীবকে ভালোবাসেন, সমগ্র জীব যার মধ্যে আশ্রয় খুঁজে পায়। আজকে অনেক রিলিজন আছে যে মুসলমান ধর্মে, তারা কুত্তাকে ঘৃণা করে, কুকুরকে ঘৃণা করলে, কুকুর তো সৃষ্টিকর্তার সন্তান, তা তুমি তাকে তুমি ঘৃণা করবা কেন? তাকে ঘৃণা করবা কেন? তারা শুয়োরে ঘৃণা করে। তাহলে ওটা তো পরমাত্মা হলো না। বাই ডেফিনিশন দ্যাটস নট পরমাত্মা। পরমাত্মা শুধু জগৎকে ধারণ করে রাখে। হ্যাঁ, তুমি যখন ধ্যান করবা, তোমার লিমিটেশন তোমার দেহের মধ্যে, তোমার এই জগতের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তোমার এই জগতের উপর নিয়ন্ত্রণ তখন থাকবে তুমি যখন সমগ্র জগতের, এই জগতে সবকিছুই তোমার। গীতা বলতে মমত্ব শূন্য, মানে জগতে আমার কোনো কিছু নেই, একটা একটা একটা। সেটা এক দৃষ্টিকোণ থেকে, আরেকটা দৃষ্টিকোণ কি, এই জগতে সবকিছুই আমার, সবকিছুর উপর ওনারশিপ থাকা। মানে সবাইকে তুই ভালোবাসো, সবাইকে নিজের মতো করে ভাবো, কারো তুমি ক্ষতি করো না, কারো প্রতি অন্যায় করো না, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। এইটাই হলো পরমাত্মা। এই পরমাত্মাই জগৎকে ধারণ করে, এই সে কথাই বলতেছে। এবং সেটাই হলো পুরুষোত্তম। হ্যাঁ, তিনি পুরুষোত্তম বলে। হ্যাঁ, বলো, পড়ো পড়ো মামনি, পড়ো। যাহার মনে ভোগ নাই, যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জানেন, সেই সর্বজ্ঞ আমারই ভজনা করেন। হ্যাঁ, যার মনে কোনো মোহ নাই, এই যে খর পুরুষের, অক্ষর পুরুষের অতীত হলো পুরুষোত্তম। এই ওই ষোলোটা তুমি পড়ো নাই বেদে, আমাকে পুরুষোত্তম বলে জানে, এই কথা ভগবান বলছে বেদে। হ্যাঁ, যিনি পরমাত্মা, তিনি পুরুষোত্তম। এবং যার মনে কোনো মোহ নাই, মোহ মানে কি, মোহটাকে যে আমি, এই যে আমি,
এই যে আমিত্ব, ক্ষুদ্র আমিত্ব, এই মোহটা যার মধ্যে নাই, এবং সে নিষ্কাম কর্ম করবে, সেই হলো সর্বজ্ঞ, সেই ভগবানের ভজনা করে। সবকিছু জানার পরেও ভগবানের ভজনা করতে হবে। সবকিছু জানলেই তো সাধনা শেষ না, সাধনা সেখানে শুরু। সবকিছু জানার পরেও ভগবত তত্ত্ব, যেটা আমি বলছি, আমার সাধনার তিনটে স্তর: আত্মস্তর, ঈশ্বর স্তর এবং ভগবত স্তর। ভগবত স্তরে উত্তীর্ণ হওয়ার জন্য যারা আত্মজ্ঞান, যারা আত্মজ্ঞানে সমাধিস্থ হয়, সমাধিস্থ হওয়ার পর মানে ধ্যান করে, তারা ঈশ্বর জ্ঞান লাভ করে নাই। হ্যাঁ, আবার তুমি কর্ম করে, নিষ্কাম কর্ম করেও যদি তুমি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করছো, তারপরেও কিন্তু না, তারও এক উদ্দেশ্য ভগবত তত্ত্ব, ভগবানের ভজনা করা। ভগবানের ভজনা মহাপ্রভু যেটা দিয়ে গেছে, ওইটা কোনো ভগবত তত্ত্বের সাধনা না। তুমি পুরুষ হিন্দু যুবকদের ধরে ধরে তুমি হিজড়া বানাইছো। যে কি, বৃন্দাবনে একমাত্র শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, বাকি সব নারী, তোমাদের বৃন্দাবনে যেতে হবে কৃষ্ণ সাই। ওটা কোনোটা ফালতু একটা জিনিস, এটা বাজে জিনিস, একটা এটা জঘন্য। আমি পৃথিবীতে সব থেকে জঘন্য জিনিস যদি কান দিয়ে, আমি নিজের কর্ণ দিয়ে শুনছি পৃথিবীতে, যে আমি একজন নারী, হ্যাঁ বৃন্দাবনে যাব, হ্যাঁ, আমার কাছে এত ঘৃণা লাগছে। আর সেদিন থেকে আমি ওদের মন্দির আমি আর কোনোদিন যাইনি। ওই বদমাশদের সঙ্গে আমি কোনোদিন উঠা বসা করিনি। কারণ আমি যখন গীতা পড়ছি, গীতা গীতা বলছে যে আমাকে যে অভিন্ন জ্ঞান আমার সঙ্গে যে ভজনা করে, সেই যোগী আমার দৃষ্টির অগোচর না, সেও আমার দৃষ্টির অপ্রত্যক্ষ থাকি না। হ্যাঁ, এরকম কথা ষষ্ঠ অধ্যায় বলছে। নবম অধ্যায় বলছে অভেদ জ্ঞানে ভজনা করা। 14 অধ্যায় বলতেছে ভগবান যে আমি সৃষ্টির বীজপত পিতা, আমার বীজ সকল জীবের মধ্যে অবস্থান করতেছে। আমি কেন কৃষ্ণের থেকে আলাদা হবো? আমার সাধারণ উদ্দেশ্য হলো নিজের মধ্যে কৃষ্ণত্বকে জাগ্রত করা। হ্যাঁ, তা যে ব্যক্তির মনে কোনো মোহ নাই, সেই সর্বজ্ঞই ভগবানের ভজনা করে। তুমি কি মনে করো মামুনি, আমি যে এখানে গীতার স্কুল খুলছি, গীতা তোমাকে পড়াই, আমি কি ভগবান কৃষ্ণের ভজনা করতেছি না অন্য কিছু ভজনা করতেছি? তোমার কি মনে হয়, সত্যি কথা বলো? হ্যাঁ, এই তুমি আসো, ফোনের মধ্যে কিসের আসো, ভজনা? কৃষ্ণের ভজনা হ্যাঁ, করতেছে। আছি। হ্যাঁ, কৃষ্ণ, তোমার লাইন কেটে গেছিল, হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম। কৃষ্ণের ভজনা, গীতার জ্ঞান অনুযায়ী আমি সর্বদাই কৃষ্ণ, যেটা আমার সাধ্য অনুযায়ী। মাঝে সাঝে একটু ভুল ত্রুটি হয়, যেমন গীতা বলছে সুখ থেকে সমচিত্ত, এটা সেটা। অনেক সময় একটু বেশি খারাপ, অত্যধিক খারাপ কিছু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে জীবনে, কিন্তু আমি চেষ্টা করি ভগবানের ভজনা করার জন্য। শ্রীকৃষ্ণ হলো পরম তত্ত্ব, শ্রীকৃষ্ণ হলো অ্যাবসলিউট ট্রুথ। ওই যে তারা বলে রামকৃষ্ণ ভজনা করো, রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ একজন, এগুলো বাজে কথা, ফালতু কথা এগুলো। রামকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ এক হয় নাকি? বাজে কথা বলার কোনো জায়গা পাও না? হ্যাঁ, তুমি রামকৃষ্ণ পীরির হ্যাঁ, মধ্যে বসে আছো, আর তোর সারদা দেবী পীরির মধ্যে বসে আছে, দুজনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই। ওটা কোনো সম্পর্ক হলো এটা? ওটা স্বামী স্ত্রীর সম্পর্ক হলো এটা? বাজে একটা কথা। বাহ! হ্যাঁ, ওর সাথে শ্রীকৃষ্ণের তুলনা করে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ হলো ভগবান। ভগবান কি? ভগবানের অনন্ত শক্তি, অনন্ত গুণ। তার যে গুণ, তার যে বিভূতির কোনো সীমা পরিসীমা নাই। হ্যাঁ, তার ভজনা করলে তোমার জীবন পরিবর্তন হবে চিরতরে। তোমার অর্থ, টাকা, পয়সা, স্ত্রী, পুত্র, সন্তান জীবনে, এই জীবনের পরের জীবনে আসবেই। আর কিন্তু তারা তাদেরকে ভজনা করবা, রামকৃষ্ণের ভজনা করতে ধ্বজভঙ্গ হবা। তোমার তোমার লিঙ্গ, এই যে এখানে নিউ ইয়র্ক শহরে আছে, ওর নামই বলে দিই, জগদীশ ব্রহ্মচারী, নামটাই বলে দিলাম আমি প্রকাশ্যে। সে আমাকে বলে যে দীপক, তোমার যে সেক্সুয়াল পাওয়ার তুমি ধ্বংস করে দিতে পারো। এটা কোনো ভজনা হইলো? আর শ্রীকৃষ্ণ হলো কামদেব, শ্রীকৃষ্ণ হলো কামদেব। সে নারীদেরকে আকর্ষিত করে। তুমি তুমি নারীর কাছে মিলিত হইলে পারে তুমি গিয়ে ধ্বজভঙ্গ হবা, তুমি তোর তোর কোনো সেক্স পাওয়ার থাকবে না। ওই যে আমাদের কিসে সদ্গুরু, গুরু, সদ্গুরু বলে না, সদ্গুরু না কি জানি গুরু ভারতের নাম করছে, ওই একই কথা বলে। এরা ধ্বজভঙ্গ তন্ত্র, পুরুষকে তারা নপুংসক বানায়। তাদের 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 আমাদেরকে ইন্দ্রিয়, আমাদের জিতেন্দ্রিয় হইতে হবে। জিতেন্দ্র অর্থ এই নয়, জিতেন্দ্র অর্থ নয় যে তোমার মধ্যে সেক্স পাওয়ার নাই। তুমি কামদেব হবা, তুমি নারীকে আকর্ষিত করবা। নারী পুরুষের মধ্যে সম্পর্ক, আকর্ষণ না থাকলে এই জগৎ চলবে কিভাবে? হ্যাঁ, সে জগতের নারী পুরুষের সম্পর্ক তো হলো সৃষ্টির মূল জিনিস, প্রেম তত্ত্ব। আমরা প্রেমের কথা বলি, ভালোবাসার কথা বলি, না, স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে সর্বশ্রেষ্ঠ দাম্পত্য আনন্দ যেটা, সেটা হলো কনজুগাল লাভ, সর্বশ্রেষ্ঠ ইস্তরা আনন্দ। তুমি সেটাকে অস্বীকার করতেছো, আর তুমি ঈশ্বর সাধনা করতেছো। এটা হচ্ছে ফালতু কথা, তারা সেই ফালতু জিনিস। আমাদের হিন্দুদেরকে ধরে 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 ধরে, হিন্দু যুবকদের তারা ধরে ধরে নপুংসক হিজড়া বানায় দেয় তারা। এইটাই হচ্ছে তারা কৃষ্ণ কনসিয়াসনেস। আরে কৃষ্ণ কনসিয়াসনেস বলতে তোমার হিজড়া হতে হবে না, তোমার পুরুষের মতো আচরণ করতে শিখতে হবে। পুরুষের অনেক গুণাবলী থাকে। হ্যাঁ, তা এই যে এই ব্রহ্মচারী, তার নামের আগে ব্রহ্মচারী বসায় দেয়। তারা হলো আসলে কি, তার ধ্বজভঙ্গ। তারা না খেয়ে খেয়ে উপবাস থেকে তাদের ইন্দ্রিয়কে দুর্বল করে, ইন্দ্রিয়কে দাবায় রাখে। ওইটাকে জিতেন্দ্রিয় হওয়া বলে না, ওটাকে জিতেন্দ্র বলে না। আমাদের মহাপ্রভু, উনি তার স্ত্রীকে ত্যাগ করলেন। আরে এটা বদমাইশ তন্ত্র। আরে বদমাইশ, তুমি সংসারে থেকে কর্ম করে তুমি তোমার পিতা মাতা আত্মীয় স্বজন পরিজনদের সেবা শুশ্রূষা করে তুমি ঈশ্বর লাভ করো, এই শিক্ষা দিয়ে যাও।
তোমাকে আমি ভগবান বলে কখনোই মানি না। তোমার মতো মহাপ্রভুকে আমি পারলে জুতা দিয়ে পিটালেও তোমাকে জুতাকে অসম্মান করা হয়। তোমার মহাপ্রভু বলো, ওই বদমাশ রামকৃষ্ণ বলো, ওটা বদমাশ ছিল আরেকটা। হাতের ৫টা আঙ্গুল কখনো সমান হয় না। উনি আমাদের যত মত ততপাত করে দিয়ে গেছেন। যারা আমাদের মূর্তি ভাঙ্গে, যারা আমাদের মা বোনদের ধর্ষণ করে, যারা আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করে, আমাদের মেয়েদেরকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যায়, তাদের যে বিশ্বাস তারা কি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে এই বদমাইশরা, এই যত মত ততপথের মাধ্যমে। ওদেরকে আমরা পূজা করি না, আমরা পূজা করি শ্রীকৃষ্ণের। গীতা বলছে, যার মনে কোনো মোহ নাই সেই সর্বজ্ঞ আমার ভজনা করে। কি কথা বলছে? বলছে ভগবান। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ, শ্রীকৃষ্ণের ভজনা করি, আমরা রামকৃষ্ণের ভজনা করি না, আমরা চৈতন্যের ভজনা করি না। আমরা ওই যে মমতা ব্যানার্জি বলে যে আমি তোমার কি গঙ্গা ধর্ম মানি না, আমি বিবেকানন্দ ধর্ম মানি, রামকৃষ্ণের ধর্ম মানি না। আমরা রামকৃষ্ণের ধর্ম মানি না, আমরা বিবেকানন্দ ধর্ম মানি, আমরা সনাতন ধর্ম মানি। আমরা সনাতন ধর্মের উপাসক, আমরা বেদ মানি, আমরা গীতা মানি। আমাদের মূল ধর্ম হলো গীতা শাস্ত্র, শ্রীকৃষ্ণের বাণী, উপদেশ। শ্রীকৃষ্ণের নাম নয়, নাম দিয়ে কি হবে? আমরা বিপদে পড়লে আমরা নাম নিতেই পারি। এবং তাদের যে হরে কৃষ্ণ মন্ত্র, আসল মন্ত্র হলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হলো প্রকৃত প্রকৃত মন্ত্র। সে মন্ত্রের যে স্তরটা, ধারাটা সে পাল্টা দিচ্ছে। বলো, বলো না, আমরা যখন আমরা ভগবানের নাম নিতে পারি, বলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ। রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, রাম কি? রাম হলো মর্যাদা পুরুষ। আমাদের মধ্যে আগে মনুষ্যত্ব জাগ্রত করতে হবে। শ্রী রামচন্দ্র এসেছিলেন মানুষ অবতার হিসেবে। আগে মানুষ হও, তারপর ভগবানের সাধনা কর, নিজের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করো। কি কথা ঠিক কি ঠিক না? আগে মানুষই হতে পারলে না, হ্যাঁ, আর তুমি একেবারে বৈকুণ্ঠে চলে যাবে নাকি? হ্যাঁ, আগে আগে কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম হলে তো বৈকুণ্ঠে গেলে আবার হইলে আবার তো ফিরে আসবা কেন? গীতা বলছে যে চন্দ্র সূর্য অগ্নি যা প্রকাশ অসমত, যেখানে আসলে জীবকে আর ফিরে আসতে হয় না। তো কৃষ্ণের নাম নিতে হলে আবার রামের নাম দিতে হবে কেন? কৃষ্ণের নাম তো আগে নিছো, আগে রামের নাম নাও, আগে রাম সীতার নাম নাও, রাম সীতার পূজা করো। রাম সীতা দেখলে তারা স্বামী স্ত্রী ছিল, সীতা ছিল পতিব্রতা রমণী। হ্যাঁ, আমাদের সংসার জীবন করতে হবে, আমাদের এই পৃথিবীতে মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে, আমাদের সংসারী হতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে, তারপর এর মধ্যে দিয়ে আমাদের ভগবত সাধনা করতে হবে। হ্যাঁ, বলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো 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 বলো, আমরা হরে নাম রাম করতেছি। হরে রাম 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 হরে হরে, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হ্যাঁ, হরে। এই তুমি ইস্কনে যদি যাও, ইস্কনে ডিবেট পাবা, তারা বলে যে এই যে রামচন্দ্র যে হরে রামের কথা বলে, তারা এই রাম নাকি ব্রাহ্মণের রাম নয়, এ নিয়ে তারা অনেক তর্ক করছে। কেন এই রামচন্দ্রকে ভালোবাসে না, রামের রামকে? এই বদমাশদের একটা উদ্দেশ্য, তারা কৃষ্ণকে বড় করে দেখবে, কৃষ্ণের নামকে বড় করে দেখাবে, তো রামের নাম তারা নিতে চায় না। হুম, আর রাম যেহেতু মা দুর্গার পূজা করছিল, শ্রী রামচন্দ্র শিবের পূজা করছিল, তারা শিবকে ডেমিগড বানাইছে, রামচন্দ্রকে দুর্গাকে ডেমিগড বানাইছে। এখন তাদের ভগবান কেমনে এত বড় ভগবান এত ছোট ডেমিগডের পূজা করে কেন? এরা হচ্ছে বদমাইশ তন্ত্রের উদ্ভাবক। হ্যাঁ, আমাদের নামের প্রতি, ভগবানের নামের প্রতি কোনো যুদ্ধ নাই। যুদ্ধ হলো অধর্ম, অন্যায়, অজ্ঞতার প্রতি। বলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো বলো বলো। হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হ্যাঁ, আমি নিউ ইয়র্ক শহরে থাকি, নিউ ইয়র্কে অনেক মন্দির আছে, এবং তুমি ইউটিউবে অনেক ভিডিও পাবা। এখনো ভারতের অধিকাংশ স্থানেই তারা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে এই মন্ত্র পাঠ করে। এই বদমাইশ মহাপ্রভুর যে মন্ত্র হরে কৃষ্ণ, তারা পাঠ করে না। আমরা বদমাইশ মহাপ্রভুকে 100% রিজেক্ট করছি, এই বদমাইশকে আমাদের জীবন থেকে পুরো 100% তাকে গুড বাই বলে দিছি। বলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো বলো, আবার বলো। হরে রাম হরে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। হ্যাঁ, আবার আর দুইবার বলে শেষ, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমরা ভগবানের নাম নিতে পারি, ভগবানের যে পবিত্র নাম, সেটা নিব, যেটা শাস্ত্রে, যেটা গীতা বলছে 16 অধ্যায়ে, যে কার্য অকার্য ব্যাপারে শাস্ত্রের সিদ্ধান্তকে মানিয়ে চলো। শাস্ত্রের মধ্যে যেটা দেওয়া আছে, আমরা শাস্ত্রকে শ্রদ্ধা করি। শাস্ত্রের থেকে আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, আজকে গীতার গুজ্জ নাম পড়ো মামনি, গীতার গুজ্জ নাম পড়ে আমরা এখানে। হ্যাঁ, জয় গীতা জয় গীতা। হ্যাঁ, বিশুদ্ধ সনাতন মন্দিরে জয়, বিশুদ্ধ সনাতন মন্দিরে জয় হোক। হ্যাঁ, আনন্দ মানন্দ জীবন দর্শন মন্দিরে জয়, আনন্দ মানন্দ জীবন দর্শন মন্দিরের জয় হোক। হ্যাঁ, ধোকাবাজ তন্ত্র নিবাদ যাক, ধোকাবাজ তন্ত্র নিবাদ যাক, বদমাইশ তন্ত্র নিবাদ যাক, বদমাইশ তন্ত্র নিবাদ। গীতা গীতা গীতা, জয় গীতা।